ভোজপ্রেম কি কি ভোজপ্রেম পাল লক্ষণ, ভোজপ্রেম পাল লক্ষণ কি? সবে তো লক্ষণ। ভগবান যখন যাকে দেয় তিনি যে যেরকম ব্যক্তি তিনি সেরকমই দেন। রাজা যখন কাউকে ভিক্ষা দেয়, সে কেউ 1 টাকা ফাঁসিকে দেয়, তার যা আছে ভান্ডারে সে বড় বড় দিয়ে দেয়। স্বয়ং স্বয়ং ভগবান মহাপ্রভু যখন দিয়েছেন তো সেইটা দিয়েছেন, কিন্তু তার সে আধার চাইতো, তার সঙ্গে যেরকম যার আধার, যার যেরকম ভাবনা আছে সে সেরকম হয়ে যায়। এখানে তত্ত্বটা হচ্ছে ভগবান তো একজনই, একটাই ভগবান, একটাই। তার এবার যেরকম আধার হিসাবে তিনি সব জায়গায়, এখানে তো আছেন সব জায়গায়। আমরা আমরা দেখতে পাচ্ছি না, আমরা দেখছি ভগবানকে দেখলেও সনাতন গোস্বামী ওনার দেখছেন, সবাই দেখছেন বিজ্ঞ নয় তুমি ভোজনানন্দ। মহাপ্রভু জগন্নাথকে দেখতে যাচ্ছেন, সাক্ষাৎ কথা বলছেন, দেখছেন। আর আমাদের কাছে আমরা দেখছি কি কাঠ, ইট কাঠ পাথর, সেরকম যা যেরকম যেরকম ভাব তিনি যখন দিচ্ছেন, দেওয়ার সময় তিনি ওইটাই দিচ্ছেন। নেবার ক্ষমতা মতো হয়। যেরকম একটা গল্প আছে, এরকম শুনি বাবার কাছে শোনা, যে রাজা ছিল, আর তখন সেই রাজার কাছে যা যেরকম করে তারা খেলা করতো, ওই দাবা টাবা নিয়ে, যেরকম পাশা খেলার মধ্যে। আর মুডে ছিল সব খেয়ালি। একজনের মেয়ের বিয়ে হবে, আর তখন বলছে কি করবো। তখনকার দিন এরকম ছিল, সব বলে যাদিন ওর কাছে যায়, যা দেখি বিপিন রায় তার নামে, আমাদের ওখানে গ্রামে ওদিকে গেছে। সে ওখানে গেছে, ওরকম খেলছে, বলছে বাবু এরকম মেয়ের বিয়ে, এরকম কিছু একটা কানে শোনে না তো, সেই পাশা খেলাতে দাবা খেলাতে সে মত্ত আছে, শোনে না। তাও তো বলছে যে এরকম ভাব অনেকক্ষণ বলছে, বলে 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 পাশের লোক বলে দিয়েছে, বাবু বলছে আচ্ছা সোনার কাঠির দাম, বারবার বলছে। তখন বাবু চাচ্ছে কি আনে, যা বলে সোনা গাড়িটা চলে দিয়েছে। ওটা নিয়ে আসছে, বলছে এই সোনা গাড়ি, বলছে ওই এইটুকু দিল ওর কাছে, যা গিয়ে আবার কি করবো, বলছে ওর সামনে গিয়ে দেখি যেখানে ওর ভান্ডার আছে, রাজ ভান্ডার, বলছে ওখানে বাবু এই সোনার কাছে আমার এইটুকু আমার দরকার নেই, এ আপনার জিনিস আপনাকে দিয়ে দিলাম, যা এটা বলে দিয়ে চলে। আর সে গেছে, তাই করেছে বলে সাহস করে গেছে, আর সে রাজ ভান্ডারের কাছে ঢুকে ওখানে ফেলে দিয়েছে। হ্যাঁ, তোর এত বড় তোকে দিয়েছি, তুই সেটা বেরোলি এরকম। হ্যাঁ, আমার এতে কি হবে, দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তোর কাছে যা দরকার তুই নিয়ে যা, এখান থেকে যত দরকার আমার ভান্ডারে আছে, সোনা দানা যা আছে। এবার সে বেটা তো পাগল হয়ে গেছে, কি নেবে সে, এইটা নেবো না ওইটা নেবো, সে ছেঁড়া কাপড় পরে আছে, কাপড়ে ভরছে, কাপড় ছিঁড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। এই করতে করতে সারা রাত, তারপর বলি সারা রাতের মধ্যে তুই যত করে নিয়ে যা, এখন নয়, সারা রাত ধরে যা পড়ে সব নিয়ে চলে যায়। তা সে সারা রাত্রি ধরে সে পাগলের মতো এটা করছে সেটা করছে, কি করবো কি করবো করে 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 সকাল হয়ে গেছে। তখন সে দারোয়ান যে, এই তোমার সময় হয়ে গেছে, কি নিয়েছে, যাও এবার চলে যাও। সারা রাতে কিছুই নিয়ে যেতে পারেনি, ওই করে 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 শেষকালে হ্যাঁ সময় হয়ে গেছে, তখন সেই সোনার গাড়িটাই পড়েছিল ওখানে, ওটা নিয়ে বাইরে ছুঁড়ে ফেলেছে, যা এবার বেরো। মানে সেই ওইটা কি যা তোমার ওইটাই হবে, যা বাইরে বার করতে বলেছে ভান্ডার থেকে সেইটাই, ওইটা নিয়ে চলে গেল। মানে এইরকম অবস্থা। কিরকম এর মধ্যে কি কি শিক্ষা, কি
কি বুঝলি কি কি বুঝতে বুঝতে চললে না সেই মানে তার আধার ওকে সব দিয়েছিল, তো রাজার ফোন তো সব নিয়ে চলে যেতে পারত। হ্যাঁ, রাজা তো তার সমান, মানে অনেক ব্যাপার আছে। রাজা তার সমানই দেয়, যে যেরকম তার সমানই দেয়। তুমি আমার সব নিয়ে যাও না, আবার সারা রাত্রির মধ্যে বয়ে নিয়ে যাও। শুধু একবার নিয়ে যাবে তা বলে না, একবারই যদি একটা ওইরকম হিরে, বড় হিরে নিয়ে যেত তাহলেই তো হয়ে যেত, তাও করলো না। তো সব, হ্যাঁ তাই ও সব সব ভরছে। আর ও জানে না তো কি রে মূল্য কোনটা কি, ও তো সেই রূপো পেতল, সে কাঁসাই, এগুলো জানে না বলো। আর ওসব সোনা জানার মূল্য জানে না, সে ভরছে জানে, সে ভারী কাপড়, রোগা ময়লা সব গরিব, সারা রাত্রি ধরে পাগলের মতো এটা করছে সেটা করছে। ওই সেই চিচিং ফাঁকের গল্প আছে না, চিচিং ফাঁক, সেরকম সারা সারা দিন রাত কিছু নিয়ে নিয়ে যেতে পারলো না, কেটে ফেলে। এটা সেরকম ভাবে ব্যাপারটা। ভগবান দিলি বা কি হয়, সেই জন্য আমাদের তৈরি করতে হবে, সেইটাই হচ্ছে সেই লক্ষণ। তার তাকে আমাদের ওইটা পাওয়ার জন্য যোগ করতে হবে। ভগবানের কাছে আমরা দোষ দিই, ভগবান দেয় না, ভগবান তার তার দয়া নেই, তার করুণা হলো হবে, তাই এইসব ফালতু কথা লোকের লোকে বলেন, সব ভুলভাল কথা। গেলে তত সিদ্ধান্ত নেয়। সূর্য যেদিন দেবে, সূর্য যেদিন রোদ্দুর দেবে ইয়ে হবে, আর সূর্য কি সবসময় তো রোদ্দুর দিন, সূর্য যদি 1 সেকেন্ড রোদ্দুর বন্ধ করে, সব তো ঠান্ডা কোলাপস মরে যাবে, তো বিশ্ব ভূমন্ড তো সব কোলাপস হয়ে যাবে। তা সূর্য তো রোদ্দুর দিয়ে যাচ্ছে, সূর্য রোদ সবসময় দিয়েছে, মেঘে তাকে আটকেছে। আমাদের এরকম অবিদ্যা রূপ মেঘ দিয়ে আমরা আটকেছি। এরকম বলছি, ভগবানের কৃপা হলে হবে, বৈষ্ণবের কৃপা হলে হবে, গুরু কৃপা হলে হবে, গুরু কৃপা কে বললাম, এইসব সব বলে, এসব সিদ্ধান্ত না, নিজেকে তার যোগ্য হতে হবে। সেরকম এই কথাটা এখানে বলবে, আবার সেই কথা বলছে যেরকম, সেই জন্য কথাগুলো ছোট লোক, বড় লোক বা ভদ্রলোক বলে এই কথাগুলো এরকম ভাবে, তাদের মাথাটা ছোট বলি, ওই জন্য ছোট লোক বলা। আর এটা জাত দিয়ে দেয়, জাতের কথা নয়, ছোট লোক মানে জাতের কথাটা নয়। তার ওরকম ভাব খুবরিটা ওরকম ভাব নেবার ক্ষমতা নেই, যতই করে তার মাথাতে ঢুকবে না এসে এসে। সেই জন্যই খুবরিটাকে বড় করার চেষ্টা করতে হবে। তার নাম হচ্ছে সাধু সনন্দ। সেই জন্যই সাধুসঙ্গ মানে ওইটা, যারা শেখায় সেইটাই। ওই সেই একই কথা করে দীক্ষা দিয়েছিল, যা তোরা করে, এরকম কোনো কোনো কাজের কথা। সেই আচরণটাই হচ্ছে ভক্তি, আচরণটাই হচ্ছে এরকম বা নিজেকে তৈরি করা। আর ওই গাছের বীজটা পুঁতে দিই, কবে ফল পাবো, কত পাবো, কত করে কি পাবো, এই বিক্রি করব, এত টাকা হবে, এইরকম এরকম করছে, কিছুই করলো না তাকে। ভক্তিটা এরকম ব্যাপার, এই করছি সেই করছি, কেন হচ্ছে না, কেন হচ্ছে না? আরে কত কোটি কোটি জন্মের আমাদের এই অপরাধ জমে আছে, অবিদ্যা জমে আছে, সে লোক খবর রাখেন। আমার কাজটা আমি করি। তার মানে এর মানেটা কি হচ্ছে, আমি ঠিক ঠিক আছি, আমি করছি, ভগবান হচ্ছে বেঈমান, বা তিনি হচ্ছেন আমার নিয়ে নিচ্ছে, আমাকে ঠকিয়ে নিচ্ছেন, ঠকবাজ, বা গুরু বৈষ্ণবরা তারা আমাকে আমাকে দিচ্ছেন না এই ব্যাপারটা। আমার কাজটা আমি আমি করবো, আমাকে তৈরি তৈরি করি না। সেই ভগবান তিনি সে সঙ্গে সঙ্গে কাউকে দেন না, যত কষ্ট কেন, তাকে আরো বড় করতে চান, আরো বেশি, আরো বেশি নির্মত ক্ষমতা। আমরা এক্ষুনি চাই, এক্ষুনি কষ্ট পাচ্ছি, এখন কষ্টটা, দুঃখটা, সুখটা সবই তো হচ্ছে মায়া। এগুলো এমনি মেঘের মতো এখন আছে, আবার ঘুরে চলে থাকে না, তো কিছু আমরা নিজের মনের মধ্যে এটা দুঃখ কষ্ট যাবতীয় সবটা হচ্ছে অবিদ্যার জন্য। মানে অবিদ্যা মানে হচ্ছে এরকম, সূর্যকে দেখতে মেঘের মতো, মেঘ, কুয়াশা, শিশির, এরকম এইরকম ব্যাপার। মহাপ্রভু ভগবান যখন আসেন ব্রহ্মার একদিনে, তখন তিনি ব্রজপ্রেমটাই দিতে দিতে আসেন। এইটা আমি বারবার বলতে যাচ্ছি, এই মহাপুর যারা ভক্ত হতে চাচ্ছে, যারা গৌরীয়, তাদের ওইটাকেই বুঝতে হবে। আর ভগবান যখন দিচ্ছে কিছু তো পাবি, মানে তার মানে আবার কি হয়, কিছুই কি পেলো নাকি, কিছু তো পাবি। তার ওই একটা সোনার দাম তো অনেক, তার কাছে একটা গরিবের কাছে তার অনেক, তো ওইটাই তাতেই তার অনেক কিছু হয়ে যাবে। এক ভরি তো হবে, এক ভরি কমসে কম হবে, অতীত তার হয়ে যাবে, অনেক একটা মোড় হয়ে যাবে কমসে কম। সেরকম কিছু তো পাই, ওরকম ভাব পেলো সে, তার কোনো ক্ষেত্র নেই, প্রস্তুত নেই। আর যারা একদম ওই বলে আবার বালিশ, যারা বালিশ মানে কিছু বোঝে না, চোঝে না, কিছু না, ওরকম কিছু না। আর যারা চালাক সাজতে চায়, কপট যারা,
তাদের একটুখানি আবার গন্ডগোল হয়, তাদের এরকম দশা হয়। আর যারা বালিশ অর্থাৎ কিছুই বোঝে না, আচ্ছা সরাসরি পায়ে পড়ে গেল, আমি কিছু জানি না, আমার ভালো মন্দ কিছু বোধ নেই, তাদের জন্য ভগবান আধারটা করে, তাদের কিছুই নেই, পাত্র নেই, তখন ভগবান তাদের পাত্রটা করে দিয়েছে, মানে নিত্যানন্দ প্রভু। মানে ওই রাজা তাকে পাত্র দিয়ে দেয়, পাত্র দেয়, আবার চাকরকে বলে দেয় এই একে কিছু ভরে দিয়ে ঘটে যেত, সোনা দানা জল ঘটে যেত, তার চাকর যেগুলো দামি সে জানে, ওই পাত্র সমেত ব্যাগ সমেত ঝুলি সমেত সে চাকর তাকে পড়ে দেয়। শিষ্যের শিষ্যের এরকম আছে, বহু রকমের আছে, সবাই যে ওরকম ভাব তা না। এটা হচ্ছে ভাগ্য, মানে তার মানে কি হলো না, সরলতা। বৈষ্ণবের অপর নাম হচ্ছে সরলতা, কপটতা ওখানে নেই। কপট হলেই তার আর কিছু হয়, তার এরকম দণ্ডাস হবে, কেউ হারাবে, শুধুমাত্র কপটদের হবে না কিছু। পাপি তাপি যারা আছে, অপরাধীর কথা বলি, অপরাধীদেরও তো মুক্তি দিয়ে দিয়েছে সব, ওসব পেয়ে যায়। কিন্তু কপটতা যারা, কপট যারা, ওদের হবে না। আমি খুব চালাক, আমি বুঝি বেশি, আমি আমি ভালো বুঝি, ওই আমাদের মতো যারা এরকম তাদের হবে না। মানে আমি তো ডেকে দিয়েছি, তো এটাকে ছেড়ে ছেড়ে দিলি ব্যাস হয়ে গেল। বৈষ্ণবতা মানে হচ্ছে এইটা, সারেন্ডার কর। তুমি তুমি এইটা, সেই জন্য এই সাধুসঙ্গ শাস্ত্র আলোচনা কেন, তুমি সমস্ত কিছুর মূল, সব সব কিছু তুমি, সেজন্য তুমি যা করবে তাই, আমার ভালো কি আমার মন্দ কি আমি জানি না, শুনেছি শাস্ত্রে সদমুখে, তুমি সর্বনিয়ন্তা, তুমি যা করবে ভগবান। এইটা 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 যারা বুঝে নিয়েছে, নিয়ে যারা ভজন করছে, তারা ভজন করছে, কখন কি হবে না হবে, আমার কি হবে আমি জানি না, যা হবে সেইটাই। আমি তো এখানে পড়ে আছি, আমার তো কোনো উপায় নেই, শেষ শেষ দশ, আমার একদম শেষ দশ। যার জন্যে যার জন্যে এটাকে তারা ঠিক করে নিয়েছে যে আমার যা হওয়ার হবে, তুমি আমার ভালো জানো, মন্দ ভালো মন্দ কি জানো, যা করবে তাই। এইটা হচ্ছে ব্যাপারটা, ভগবানের এই ব্যাপার। আর কি এগুলো এগুলো সৎসঙ্গ ছাড়া, স্বাস্থ্য কৃপা ছাড়া এগুলো হয় না, জানা যায়। এগুলো হচ্ছে প্রথম আমাদের যেটা হচ্ছিল, এটা চৈতন্য চরিতামৃত আদিলীলা পঞ্চম পরিচ্ছেদ। তাহার উপরিভাগে কৃষ্ণলোক খ্যাতি, দ্বারকা মথুরা গোকুল ত্রিবিধাত্মে স্থিতি, সর্বোপরি শ্রী গোকুল গজলোক ধাম, শ্রী গোলক শ্বেতদ্বীপ বৃন্দাবন নাম। সর্বোপরি শ্রী গোকুল গজলোক ধাম, শ্রী গোলক শ্বেতদ্বীপ বৃন্দাবন নাম, এই পর্যন্ত হয়েছিল। যাক, তাহলে এখানে বলা হচ্ছিল যে প্রকৃতির পার, তারপরে হচ্ছে পরব্রহ্ম। এখানে ব্যাপারটা ছিল যে ভগবান যেরকম ভাব সর্বগ অনন্ত আর বিভু, তার ধামও সেরকম ভাব। আর একটা কি বললো এখানে, ভগবান হচ্ছেন যে প্রকৃতির পার, অর্থাৎ সেটা হচ্ছে পরব্রহ্ম। প্রকৃতি মানে এই সত্যরজতম মাইক গুণ, এই জগৎটা, মাইক জগৎটা অনিত্য, মানে নশ্বর, মানে হেয়, যার ফলে হেয় নশ্বর আর হচ্ছে অনিত্য, যার ফলে হচ্ছে কি এই জগৎটা হচ্ছে হেয়। আর ভগবানের যেটা এই প্রকৃতির পারে বিরজার ওপারে যেটা পরব্রহ্ম, সেটা ওরকম ভাব নয়। আগে এইগুলো বুঝতে হবে, আমাদের মতো এরকম ভাব নয়, অর্থাৎ সেটা নশ্বর নয়, সেটা কি না, সেটা অবিনশ্বর। আর কি না, সর্বগ আর সর্বগ মানে সর্বত্র, সব জায়গাতে, সব সময়তে, সর্বব্যাপী, সব সময় মানে সর্বদা সর্বত্র, সব জায়গাতে ভগবান যেরকম ভাব ব্যপ্ত আছেন বা বর্তমান আছেন, কিন্তু প্রকাশিত এখানে আমাদের এখানে নেই, তিনি প্রকাশ করেন না, কিন্তু আছেন।
দেখতে পাই না, সেটাও তার কারণ আছে। কেননা সমজাতীয় বস্তুর সঙ্গে কন্ট্যাক্ট হয়, সমজাতীয় বস্তু আমরা দেখতে পাই না কেন? তাহলে এই তোমরা মিথ্যে কথা বল, তোমাদের যত সব মানিয়ে মানিয়ে কথা বলো, এরকম এইসব ভগবান সম্বন্ধে এরকম লোকেরা বলে, তো এরকম গরু গাধার দল যারা যারা বোঝেন। এখানে যুক্তি তো আছে, এটা তো একেবারে চোখের সামনে প্রকৃষ্ট প্রমাণ। প্রথম যেটা, যে এই জগতে যেখানে যেখানে আমরা বাস করছি, সমস্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা, এটা তো অনিত্য, মানে নশ্বর, তো পরিবর্তনশীল, তো সর্বদা, তার নয় তো হেও সবসময় এটা পরিবর্তন হচ্ছে, মানে ধ্বংস হয়ে যাচ্ছে। তো যেটা আমরা দেখেছি, যে আমার শরীরটাও তাই, সব জিনিসগুলো, তার মানে তো এটা মিথ্যে। মিথ্যে মানে তো হেয়ত্ব, মানে নিন্দনীয়, ঘৃণ্য, সত্য নয়। অর্থাৎ যাকে বলে চিটিংবাজি, চিটিং। আমি মনে করছি আমার শরীরটা একসময় খুব ব্যায়াম করতাম, খেলা করতাম, খুব সুন্দর, রাজপুত্র লবাই বলতো, এই সেই, বা আমাকে রাজকন্যা বলতো, এই করতো। যেই 60 বছর, তখন আমার কেউ তাকিয়ে দেখে না, মুখটা বেগুন পোড়া হয়ে গেছে, তখন বিউটি পার্লারে গিয়ে আর কোনো কাজ হবে, এরকম অবস্থা না? সেই সেই চামড়াগুলো বেগুন পোড়া হয়ে যায়, সব হয়ে যায়, আর দাঁত নেই, চাল নেই, সব হয়ে যায়, সব শেষ হয়ে যায়। তাহলে এটা তো হবেই, যে যত বড়ই হোক না কেন। তেমন এটা চিটিংবাজি হলো, আমরা বুঝতে পারি না, দেখেও আমরা দেখতে চাই, উট গুণের মতো দেখেও আমরা উট পাখির গুণের মতো। এটা তো বাস্তব সত্য। কালকে যে বড় লোক ছিল, আজকে তার কোথায় কি হলো, মিশে গেল, কোনোটাই তো স্থিরতা নেই, কোন নিত্যতা, মানে অনিত্য। অনিত্য মানে হচ্ছে হেয় বা ঘৃণ্য, সেই জন্যই ঘৃণ্য, মানে সত্য নয়, চিটিং বাজি আমরা, ঠকবাজ। তাহলে এই সংসারটা যেটা দেখছি, সেটা হচ্ছে ঠকবাজ। তার প্রধান কারণ হচ্ছে অনিত্য, নশ্বর, পরিবর্তনশীল, পরিবর্তনের ধ্বংস হচ্ছে সবসময় প্রতি ন্যানো সেকেন্ড। সেই জন্যই এখানে বললো যে তার ওপরে প্রকৃতির পার, অর্থাৎ এই প্রকৃতির পারে, এর আর ওপারে হচ্ছে কি পরব্রহ্ম, সেটা হচ্ছে ভগবানের ধাম। তা আমরা দেখতে পাই না কেন? সর্বত্র আছে, মানে এখানেও আছে, কেন পাই না? এইখানটাতে হচ্ছে যে সমজাতীয় বস্তুর সঙ্গে কন্ট্যাক্ট বা সম্বন্ধ হয়। আমাদের চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, যত ইন্দ্রিয় আছে, কি প্রাকৃত, তো মানে এই নশ্বর জিনিস দিয়ে তৈরি। কি নশ্বর? 5 এলিমেন্টস, 5টা জিনিস আছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ। সর্বত্র, কম্পিউটারতে আছে, বইটাতেও আছে, আমার শরীরটাতে আছে, সুতোটাতে আছে, সবের মধ্যে এই 5টা জিনিস আছে, কম বেশি। এই যে রেশিওটা তার আলাদা, মানে অনুপাতটা আলাদা আলাদা, তার সঙ্গে তাপ, সেই গুণ, সত্তরতম, এই মিশে সমস্ত কিছু, এই 3টে গুণ, তার প্রপোর্শনটা, আর 5টা এলিমেন্টস, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, এর রেশিওটা, এই নিয়ে একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, নিয়ে আকার গুণ এরকম হচ্ছে। আবার এই আকারটা চেঞ্জ হচ্ছে। এই কম্পিউটারটা এই 5টা জিনিস দিয়ে হয়েছে, বইগুলো সবকিছু, গ্রন্থ সব, টেবিল চেয়ার সব, কিন্তু আগে এগুলো ছিল না, এরকম হয়েছে। এখন আবার কিছুদিন পরে আবার এটা আবার সেই 5টা বুকে লয় প্রাপ্ত হয়ে যাবে। এইরকম ভাবে চেঞ্জ হচ্ছে, পরিবর্তনশীল হচ্ছে, মানে ছোট ছোট সার্কেল বা বড় সার্কেল, স্মল স্প্যান বা লং স্প্যান, মানে ছোট টেনিয়র, মানে সময় কম সময় কোনো কোনো জিনিস খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, র্যাপিডলি আমরা পরিবর্তন হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের শরীরটা সেই র্যাপিডলি একটু একটু কমে হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি তো 40 বছর 10 বছরের মধ্যে পরিবর্তন হচ্ছে। আর এই টেবিল চেয়ার, বাড়ি ঘর, পাহাড় পর্বত গুলো আরো আরো বেশি, কোনোটা 1000 বছর, কোনোটা 5000 বছর থাকে পাহাড় পর্বত গুলো, কিন্তু হচ্ছে পরিবর্তন হচ্ছে, মানে ধ্বংস হচ্ছে। এইটা হচ্ছে, কিন্তু আমরা এগুলো দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, যার বুদ্ধি আছে। কেন? প্রাকৃত বস্তুর সঙ্গে প্রাকৃত কন্ট্যাক্টটা হতে পারে, আর ওটা অপ্রাকৃত বস্তুকে এই প্রাকৃত চোখ দিয়ে, বুদ্ধি দিয়ে, মন দিয়ে, শরীর দিয়ে, চামড়া দিয়ে কন্ট্যাক্ট হয় না, বোঝা যায় না, ওইখানে যেতে হবে। তাহলে এত কথা বলার কি আছে? কথা বলা এই জন্যে যে যেটার সঙ্গে আমাদের কন্ট্যাক্ট এখানে আছে, আমি এটা নয়। আমি বলতে যে বস্তুটা আত্মা, আমি চিৎ বস্তু, আর এগুলো হচ্ছে কি অচিত বস্তু। অচিত বস্তুর সঙ্গে চিৎ বস্তু একটা কন্ট্যাক্ট, তাহলে কি করে হয়? তেলে জলে মেশে না, কি করে হলো তাহলে অচিত আর চিৎ?
এটা মিশেছে, কতগুলো কন্ডিশন আছে ফুলফিল করেছে চিৎ কন বলে। আমরা চিৎ কন বলে, আর এটা বড় বলে, বৃহৎ বলে মায়াটা, বহিরঙ্গা শক্তি। আর আমাদের স্বতন্ত্রতা আছে, জীবের সেই চিৎকন, ভগবানের স্বতন্ত্র, একটু স্বতন্ত্রতা আছে, সেই স্বতন্ত্রতার আমরা অপব্যবহার করেছি কি না, ওইদিকে না গিয়ে চিৎ মানে তটস্থ মাঝখানে আছে বিচ, যেরকম সি বিচ, একদিকে ডাঙা স্থল, একদিকে জল, দুদিকেই তুমি যেতে পারো। সেরকম জীব যারা নিত্যবদ্ধ জীব, তারা চয়েস করেছে, তাদের ফ্রি চয়েস, তাদের ওই দিক ভগবানের দিকে না গিয়ে এই দিকটা চয়েস করেছে, অর্থাৎ এই মায়ার চাকচিক্যতে ভোগ করতে চেয়েছে। ওই ভোগ বাসনার ফলে এই মায়া বৃহৎ বলে, আর সে চিৎ ক্ষুদ্র বলে তাকে ক্যাপচার করছে। তার মানে এই নয় যে ওই জীবটা মায়া হয়ে গেল, অর্থাৎ চিৎটা এই মায়া প্রকৃতি হয়ে গেল, তাকে কন্ডিশনালি মানে শর্ত সাপেক্ষে ক্যাপচার করেছে। আবার সেই শর্তগুলোকে যদি এরকম ভাব যদি ভেঙে দিতে পারে বা হটিয়ে দিতে পারে, আবার সে মুক্ত হয়ে যাবে। সেই মুক্ত হওয়ার জন্য হচ্ছে এই এই ভজন সাধন বা সৎসঙ্গ বা শাস্ত্র, ভগবান আসেন, ওখান থেকে আসেন, তার 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 ওখান থেকে পূর্ব থেকে অবতার, তখন তিনি তার বিশেষ পাওয়ার একটা দেন, সেরকম একটা ফোকাস দেন। ফোকাস দেওয়ার ফলেতে তখন জীব তাকে দেখতে পায়, তিনি সব কিছু পারেন, সেটা নানা হচ্ছে অবতার। ওই জন্য আমি চিৎকম, আমি এই মাইক জগতে এই মায়া এরকম ভাবে খিতি হবে, মাটি ইট কাঠ পাথর এই বস্তুটা আমি নই, আমার সঙ্গে সম্পর্ক নেই, এইটা বিদ্যা। আর যে আমি এই শরীরটাকে আমি ভাবছি, আর এই শরীর সম্বন্ধে সম্পৃক্ত যারা, সম্বন্ধিত যারা, তাদের আমার ভাবছি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার সংসার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার শরীর, আমার আমার আমি আর আমার। এটা কেন করছে না, ওই ভোগ বসানোর জন্য। তখন এই মায়ার একটা গুণ আছে, অনেক মায়ের গুণ আছে, অবিদ্যা, সেই অবিদ্যা দিয়ে তাকে আবৃত করে দিয়েছে। আবৃত হওয়া যেরকম এই একটু আগে বলছিলাম, মেঘ দ্বারা সূর্যকে আবৃত করে, সূর্য তো নেই, অন্ধকার, এখন রাত্রিত্ব, সূর্য কখন নেই, সূর্য সবসময় আছে, সব সময়তেই আছে। এই মেঘ বা কুয়াশা বা কোনো ছাওয়া দিয়েছে, ঘিরে জঙ্গল বা কোনো ছাদ দিয়ে ঘিরে দিয়েছে বলে সেই অবস্থাকাল, সেই বাধাটার জন্য সূর্যকে দেখা যাচ্ছে, সেটা সরিয়ে দিলে সূর্য আবার দেখে। তাই সেরকম আমাদের এই বাধাটা আছে চোখের সামনে, অবিদ্যা রূপ, যে অবিদ্যা, অনর্থ, পাপ বা অপরাধ, এইটাই বিশেষ করে অবিদ্যা, যে অস্মিতা, এই যে আমি আমার, রাগ দেশ ইত্যাদি গুলো, এইগুলোকে সরিয়ে দিতে পারলি ব্যাস, আবার যাকে তাই সূর্য আছে। এখন এই জন্য আছিতে বেশ আছে, কি আমাদের কি আছে না, এই অবিদ্যার জন্য আমরা মনে করছি যে আমি খুব সুখী বা আমি খুব দুঃখী, এইটা পেলে আমি সুখী হব। এটা এখন দুঃখটা হচ্ছে, দুঃখটাকে সরিয়ে দিতে হবে, এটার জন্য কষ্ট হচ্ছে। সবার এখন মূল হয়ে গেছে একটা না, ওই কনক, কামিনী, প্রতিষ্ঠা, এই তিনটে মূল, এইগুলো পেলেই আমি সুখী হব। কিন্তু বোকারা এটা বোঝে না যে এই তিনটেও তো, এই তিন পরিবর্তনশীল, নশ্বর। যে কনক ভাবছে এই এখন এই কনক পেলে, এত টাকা পেলে আমার হয়ে যাবে, যেই ওটা হাতে এসে তখন আর ওর চাইতে ওরকম ভাবে বড় লোক আছে ওরকম চাই, ওরকম হলে মানে ক্ষুধার শেষ নেই। সে কামিনীও তাই, কামিনী ওই একজনকে চোখে লাগলো, ওই মহিলা বা ওই পুরুষটা হলে ভালো হবে, আবার যখন হাতে পেয়ে গেল, আর কিছুদিন পরে ওই ভেড়ার মতো হয়ে গেল বা ছাগলের মতো হয়ে গেল, আবার কদিন পর ওই যে বললাম চামড়াটা বেগুন পোড়া হয়ে যাবে যখনই, এটা এই যে যা ভাবছো না দূর থেকে, তো এরকম নয়, আবার একটা অন্য, ওইটা ভালো, ওটা হলে ভালো, আবার একটা ওরকম ছুটলো, আবার এরকম প্রচেষ্টাও তাই। এখন লোকে ঘৃণা করছে, এরকম হতে পারি, একটা নেতা হতে পারি, তাহলে নেতা হলো, ক্ষমতা পেলো, আমি আমি নেতা তো হলাম, কিন্তু পিতা হলাম না, নেতা পিতা হলো, আর উপরে তো আরেকজন আছে, ওকে সরিয়ে কি করে হতে পারে, সব ক্ষমতা তার উপরে আরেকজন আছে, তারপরে এইরকম। এগুলো আমরা বুঝতে পারি না, যে আমরা আছি এখানে আছি, ক্লাস 1-এ পড়ছি, ক্লাস 3-4-এ ওরা কত ভালো, ওই দাদা কত, ওদের স্বাধীন, কত 11-এ পড়ছে ওরা স্বাধীন, ওখানে গিয়ে দেখছি একই সমস্যা। এই জগৎটা হচ্ছে মাইক জগৎ, মানে অবিদ্যার জন্য আমরা হয়, সেই জন্য এইগুলো দিয়ে সমস্যার সমাধান হয় না।
এইটাকে বোঝাবার জন্যই এই শাস্ত্র, সাধু, ভগবান যখন আসেন, অবতীর্ণ হন, তিনি নিজে আচরণ করে বুঝিয়ে দিয়ে যান, আর শাস্ত্রকে প্রণয়ন করে তার সাধুর দ্বারা এখানে প্রকাশ বা প্রচার করে। সেই জন্য তার মাধ্যম দিয়ে, এই শাস্ত্রের মাধ্যম দিয়ে একমাত্র শাস্ত্র তো এমনি পড়ে আমরা বুঝতে পারবো না, সাধু সঙ্গ চাই। আর সাধুকে, যিনি এই শাস্ত্র নিয়ে সবসময় আছেন বা কথা বলে, এইটি তার একমাত্র জীবন এবং জীবাতু। ব্যবসার জন্য কিছু পড়ছে, প্রফেসর ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, পড়াচ্ছে, তাদের কাছে গেলে হবে না। 16 লক্ষ তো পয়সা স্যালারি পাবে, সেই জন্য ওদের জন্য না। ওরা পড়ছে মানে ওরা সাধু নয়। সাধু মানে কি বলে, যার এই শাস্ত্র গ্রন্থটা, যার জীবন আর জীবাতু, অর্থাৎ জীবনের আচরণটাও আর জীবনটা একই রকম, স্বাস্থ্যসম্মত। তার কথাগুলো জীবনে তিনি প্রয়োগ করে বুঝে যখন বলছেন, তখন যাতে কথা জানে। সেই জন্য সেই সাধুর দ্বারাই, যারা এগুলো শুনে আচরণ করছেন শাস্ত্র, সেই সাধুর আর এই শাস্ত্র কথাটা এক হতে হবে। তিনি তাহলে কি বোঝা গেল? সাধু হচ্ছেন তিনি, যিনি শাস্ত্রটাই তার জীবন এবং সব কিছু তার। আর তিনি যখন এই শাস্ত্র থেকে বলে দিচ্ছেন, তার সেই কথাটাই হচ্ছে কি শাস্ত্র কথা, তাতে কাজ হবে। নাহলে ওই কি একটা ওই ব্যবসা দিয়ে এত টাকা কন্ট্রাক্ট করে বলে গান টান গিয়ে বলে দিচ্ছে এইসব ভাগবত পাঠ, ভাগবত সপ্তাহ, ওতে কিছু হবে না, ওগুলো হবে না। আর ওই নাম করতে হবে, হরির নাম করলে হয় যে অষ্টম পর করছে, এত টাকা কন্ট্রাক্ট করে, ওতেও হবে না। এই জন্য হবে ওরকম বললাম, ওইরকম হবে আর কি। ওই যে একটা ওই সোনার খাঁচি, কিছু তো একটা হবেই। এখানে সমস্ত কাজ, যে কোনো কাজ কোনো বৃথা যায় না, ফল পাবে, সেরকম পাবে, মানে কাজের কাজ হবে না কিছু। এখান থেকে বেরিয়ে যেতে পারবেন ওই সাময়িক একটা যে ভেতরে ওই যে কারণটা, তো অবিদ্যা তো যায়নি। আর অবিদ্যা মানে কি, আমার এইটা হলে আমি সুখী হব, আমি খুব বুদ্ধিমান, যেটা প্রথমে বললাম। এইটা যদি পাই, ওকে বোকা বানিয়ে যদি এটা ওর কাছে পয়সাগুলো আছে বা এইটা যদি নিতে পারি, আমার ক্যাপচার করতে পারি, তাহলে এই যে প্ল্যান করে যেটা করছে, এটা হচ্ছে কপটতা বা শয়তানি। বাইরে সে করছে সব সাধু মতো করছে, পড়ছে সব, হরিনাম করছে, কিন্তু এটা তো মানুষ বুঝতে পারছে না। ওই জন্য এর ফলটা ওর সঙ্গে যারা কিছু করছে তাদের ওইরকম ফল হবে, কিন্তু কাজের কাজ হবে না কিছু। এখান থেকে এই রেঞ্জ থেকে বেরোতে পারবে না। ওই সাময়িক একটা কোনো, যেরকম ওই মানসিক করে কোনো ওষুধ খায়, অসুখ হচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে গেল, ওষুধ, সেই রোগটা সেরে গেল, সেই রোগটা পার্টিকুলার, ওই রোগটা স্পেসিফিক্যালি, তার মানে আর সব কোনো, বা ওই রোগটা আবার হবে না, সেরকম ব্যাপার। এটাও সেরকম ব্যাপার, কিছু তুমি পাবে। হ্যাঁ, তুমি হরিনাম করছো বা ওখানে দিকে নিচ্ছ, ওখানে যাচ্ছ, সৎসঙ্গ করছো, ওইসব করছো, তুমি মনে করছো, হবে ওরকম কিছু হয়ে যাবে, হয়ে গেছো। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভুক্তি মুক্তি দেয়া, প্রভু না দেন প্রেমধন রাখেন লোপায়, এরকম বলে দিয়েছে এইসব কথাগুলো। সেই জন্য প্রথমটা কি দরকার নাই, তাদের এইটাই বোঝা দরকার আগে, যে এই জগতের যেটা, অর্থাৎ এই প্রাকৃত জগতের যেটা, এই প্রাকৃত ইন্দ্রিয় যেটা আমি বুঝছি, যেটা আমি ভাবছি, যেটা আমি করতে চাচ্ছি, বলতে চাচ্ছি, বুঝতে চাচ্ছি, এই সবটা কিন্তু ঠিক নয়। এর রেঞ্জটা যেতে পারছে না। সেই জন্য ভগবানকে জানতে গেলে, ভগবত তত্ত্বটা এ সবের ঊর্ধ্বে, সেই কথাটাই এখানে বললো, এইটা বললাম। প্রকৃতির পার পরব্রহ্ম নামে ধাম, কৃষ্ণ বিগ্রহ জয়ছে বিভূতাদি গুণবান, সর্বগ অনন্ত বিভু বৈকুণ্ঠাদি ধাম, কৃষ্ণ অবতারে তাহাই। এই কথাটা মানে এইগুলো একটা নয়। যেরকম আমি ভাবছি, আমার শরীরটা আর আমার সম্বন্ধীয় যা জিনিসটা সবই এরকম, তো সবই তো বললাম নশ্বর, প্রাকৃত। সেরকম ভগবানের উল্টো, তিনিও যেরকম ভাব, তার ধামটা ওরকম। অর্থাৎ তিনি নিজে যেরকম ভাব, সর্বগ অনন্ত বিভু, সর্বত্র সর্বদা, সমস্ত জায়গায় সর্বব্যাপী, তিনি সব সময়ের জন্যই আছেন। আর অনন্ত, আমাদের এখানে সবকিছু কি একটা জিওগ্রাফিক্যাল একটা এরিয়া আছে, একটা মানে ভৌগোলিক অবস্থান আছে, একটা মাপ আছে, যে কোনো জিনিসের একটা
মেজারমেন্ট আছে কিনা একটা, যে আমার শরীরটা এত ভারী, এত ইঞ্চি, এত ফুট লম্বা চওড়া, এর বেশি হতে পারবো না। আমার গতি এত দূর আমি যেতে পারি, ছুটতে পারি, আমার বাড়িটা এতখানি, আমার দেশটা এতখানি, ভারতবর্ষটা এরকম, পৃথিবীটা এরকম, চন্দ্র গ্রহটা এরকম, এই বিশ্বের শুধু এইখান থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডটা, তার জিওগ্রাফিক্যাল একটা একটা মেজারমেন্ট আছে। মানে কি এটা, অনন্ত হলো কি, এটা একটা অন্ত আছে, সীমা আছে, তো এটার নাম হচ্ছে মায়া, মাইক জগৎ। কিন্তু ওখানে কি বললো, সর্বগ অনন্ত, মানে ওর কোনো শেষ নেই, কোনো পরিসীমা নেই। হলো, আর সর্বগ মানে সর্ব জায়গায় সর্বত্র যেতে পারে, এইটা আমাদের আমাদের মাথা দিয়ে যেতে পারে, মানে এখান থেকে এই বাড়িতে গেলাম, সেই বাড়িতে গেলাম, মানে এখান থেকে ওখানে আমি যেতে পারি, সে প্লেনেই হোক, যে এরকম যেতে পারে এরকম নয়, সর্বগ মানে এইরকম ব্যাপারটা নয়, সর্বগ মানে যেতে এরকম নয়, প্রকৃতি সর্বত্র সর্বদা তিনি আছেন, ব্যাপী, সব জায়গাতেই তিনি বর্তমান একই সময়। এটা কি করে আমরা আমরা বুঝতে পারি, তার কারণটা ওইটাই তো, যে কোনো পরিসীমা নেই তো, এটার নামে সর্বগ। এবার সর্বগ মানে কি, তিনি প্রকটিত হচ্ছেন এইখানে। যদি তিনি এখনই প্রকটিত হতে চান, ইচ্ছা করেন আমি এখানে প্রকাশ করবো, আমাকে আমাকে দেখতে পাবে, এটা তিনি প্রকট হলেন। তার মানে এই নয় যে এখানে তিনি এলেন আর ওখানে নেই, এরকম ভাবটা না, এখানে দেখতে পাচ্ছি। এরকম এখানে এই কম্পিউটারটা দিয়ে টেলিগ্রামটা খুললাম, এই কতগুলো প্রোগ্রাম আছে খুললাম, সবাইকে দেখতে পাচ্ছি, ওরা ওরা আছে। এর মানে এই যদি এখানে বন্ধ করে দিই আমি এখনই, এর মানে এই না যে ওরা ওখানে নেই, আছে কি, এরকম একটা কন্ডিশন আছে, এটা খুলতে হবে। কিন্তু ভগবানের ক্ষেত্রে ওরকম ভাব কন্ডিশন নেই, ফলে কোনো শর্ত নেই, তিনি নিত্য স্থিতি সর্বত্র। এবার তিনি ইচ্ছা করলে, আমরা যেন ইচ্ছা করলাম খুললাম এটা, ওরকম তিনি ইচ্ছা করলেই তিনি প্রকট হলেন, মানে তিনি আছেন। এবার দেখা দেবার মানে আমাদের জন্য তিনি ওই ক্ষমতাটা দিয়ে দিলেন, যে তুমি দেখো আমি এখানে আছি, এইখানে, এটার নাম হচ্ছে প্রকট। তিনি আছেনই, কিন্তু আমাদের যাকে তিনি ওই ক্ষমতাটা দেবেন তিনি দেখতে, যেরকম ওই সঞ্জয় সঞ্জয় যে ধৃতরাষ্ট্র যেরকম যাকে ক্ষমতা দিলেন, এই এই ব্যাপারটা, তুমি এটা নাও, ইন্টারনেটের এই তুমি এই পাসওয়ার্ডটা নাও, এটা দিয়ে তুমি করতে পারো, ওইরকম ব্যাপারটা ভগবান দিয়ে দেন। এইটা হচ্ছে ভগবান, এইটা হচ্ছে সর্বগ। আর অনন্ত মানে বোঝা গেল আমাদের যেটা একটা মাইক, একটা পরিসীমা আছে, ভগবানের শ্রীরাম নেই, কোনোটাই নেই, ভগবানেরও নেই। তার শরীরটা এইটুকু, তিনি মা যশোদার কোলে আছেন এইটুকু মনে হচ্ছে, কিন্তু এইটুকু না, আমাদের চোখের মধ্যে মনে হচ্ছে ওইটা, ওটার মধ্যেই সবটাই আছে, সেটাও তিনি দেখিয়ে দিলেন। যেদিন হাঁ করলেন, সঙ্গে সঙ্গে দেখছে বাবা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড নিজ, ওই রকম তিনি বিশাল হতে পারে, একদম ত্রিবিক্রম রূপ ধারণ করলেন, বিশাল, ওইরকম বামন তো এইটুকু, সঙ্গে সঙ্গে একদম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, আবার একটা চরণই সমস্ত, এরকম তিনি দেখাতে চান, যেরকম সর্বত্র তিনি আছেন, এইভাবেই আছে, ছোট্ট অনুর চাইতে অনু, আর বৃহতের চাইতে, এই ব্যাপারটা এগুলো আমাদের মাথাতে আসবে, কারণ প্রাকৃত মন্ত্র আমাদের সব, তবুও এগুলো বলেছে। সর্বগ অনন্ত আর বিভু, অনন্ত মানে এরকম, আর বিভু হচ্ছে মানে বিশাল, যার চাইতে বড় আর কিছু হয় না, হতে পারে না, তার সমানও হতে পারে, এরকম। যেরকম কৃষ্ণ তিনি যেরকম ভাব, তার ধামটা ওরকম, ধামটা ওরকম। তাহলে হলো তার, অর্থাৎ এটা হচ্ছে প্রাকৃতিক জগতের ওপারে হচ্ছে পরব্রহ্ম, পরব্রহ্মটা হচ্ছে সেই কৃষ্ণের মতো। ভগবান যেরকম ভাব, তিনি যেরকম সর্বগ অনন্ত বিভু, হলো এই কথাটা এখানে বলতে চেয়েছে। এবার বলছেন কি, এই পরব্রহ্ম বলছে, পরব্রহ্মটা আগে কেন এই কথাগুলো বললাম, মানে আগে ওইখানটা ওই যে লাফিয়ে যায় না সবাই, যে এই কৃষ্ণ রাধে রাধে, রাধা রাধে, কৃষ্ণ ওই রাধে বলো তালি হয়ে যাবে, লাফিয়ে ওখানে চলে যেতে চায়, এসব কিছুই বুঝলো না, অবিদ্যা তারা আচ্ছন্ন হয়ে আছে। এগুলো এরকম, এখানে ওই লাভ মেরে যেতে যায়, কোমর ভেঙে যায়, সেজন্য কি কিছু হয় না তো, এগুলো এগুলো বড়, এগুলো যেতে চায়, এগুলো কেন কেন দিয়েছে, পাগলামির জন্য দিয়েছে নাকি? তেমন যেন বললাম, আগে যেখানে আছি তোমার অবস্থানটা আগে বোঝো, আমরা যেখানে আছি কিরকম, আমরা কি বলে জিনিসটা কি দাঁড়ালো, আমরা জীব, আমাদের জন্য শাস্ত্র আর সাধু ভগবান দিয়েছেন,
আমরা আছি কোথায়? প্রাকৃতিক জগতে। কি প্রাকৃতিক জগৎটা? না মাইক, অর্থাৎ সত্য রজতম। আর কি দিয়ে তৈরি হয়েছে? পাঁচটা এলিমেন্টস, তৃতীয় অব তেজ মূলত। আর কেন আমরা বুঝতে পারছি না? অবিদ্যা দিয়ে আমাদের ঢাকা আছে। আর তাছাড়া কিরকম হলো? আমি কিন্তু এই অবিদ্যার মধ্যে নেই, আমি চিৎকণ। আমি যেহেতু কণা, ক্ষুদ্র, আর এই মায়া অর্থাৎ সত্য রজতম এটা বিশাল ব্যাপক বলে আমাকে আচ্ছন্ন করে দিয়েছে। কিরকম আচ্ছন্ন? না পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবেরা সেভাব। কোনো একটা লোককে ভূতে পেয়েছে, এগুলো তো আমরা জানি বলে, যেগুলো জানি সেগুলো বললে আমরা বুঝতে পারবো, আর অজানা জিনিস বললে বুঝতে পারবো না। এগুলো তো আছে তো। ভূতে পেলে কি বলে? বিশাল একটা দামরা, দামরা একটা হুমু একজন, এই তোর নাম কি? আমি আমি হুমু। তুই এরকম করে কথা বলছিস, তুই তো হুমু একটা, হুমু একটা বিশাল একটা হুমু। সে ওইরকম নাগেশ্বরে কথা বলছে। তুই কোথা থাকিস? আমি এই পেঁদিনি, ওই কাছে থাকি। এখানে কি 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 করিস? হ্যাঁ, কেন এই করছিস? হ্যাঁ, ও আমাকে এই করেছে। আবার আবার সেই যে ওজা হয়েছে জুতোর বাড়ি বা কিসব আছে মেরে ছাড়ালো, তখন আবার দামড়াটা আবার ঠিক ঠিক হয়ে গেল। এরকম আমাদের এরকম ব্যাপার যে ভূতে পেয়ে যাচ্ছে, অর্থাৎ মায়ারূপী পিশাচি। কেন কেন কে কেন পিশাচিটা কি কি কিরকম কে সেটা তুমি তোমার সে বলে দিলে। তার তার প্রমাণ কি? রূপ গোস্বামী দিয়েছেন যে এই ভক্তি যে কি, ভুক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি ইতি বর্ততে তাবৎ ভক্তি সুখ ছাত্র প্রথম অভ্যুদয় হবে। অর্থাৎ এই জ্ঞানটা, এই ভক্তির ভাষ্যগুলো আমাদের কারুর মাথাতে ধরবে না যতক্ষণ না এই পিশাচি, অর্থাৎ কে পিশাচি বলে দিল একদম পরিষ্কার করে। কি? ভুক্তি মুক্তি স্পৃহা, এই স্পৃহাটা ওখানে ওই অন্যায় বিলাসিতে শুনলাম, আবার বলে দিচ্ছি, মানে অন্যায় বিলাস অর্থাৎ ভগবত তত্ত্ব ছাড়া ভক্তি তত্ত্ব যে কোনো স্পৃহাটাই অন্য অভিলাষ ইচ্ছা, সেটাই হচ্ছে কি না পিশাচি। স্পৃহাটা কি বল? পিশাচি যতক্ষণ ওই স্পৃহাটা আছে ততক্ষণ আমাদের পেয়েছে ওই কুই কুই করবো, অর্থাৎ আমি চিৎকণ ভুলে যাব। তা ভুলে গেল নিকটস্থ মায়া তারই চাপটিয়া দল, ওই মায়া তার পিশাচি তাকে চাপে ধরলো। আর সে তখন তুমি কি করছে? আমি অমুক, আমি তমুক, আমি অমুকের ছেলে, অমুকের বউ, অমুকের মেয়ে, অমুকের তমুক, এই করছে। আর তুই তো কেউ তো তোর নয়, পিশাচি পেয়েছে বলে। ওই স্পৃহার জন্য, কেন? অন্য অভিলাষের জন্য। যতক্ষণ থাকবে ততক্ষণ ওইটা এই ভক্তির কথাগুলো তার মাথায় যাবে, ভূত তাকে ছেড়ে। সেজন্য ওঝারূপী সাধু শাস্ত্ররূপ মন্ত্র দ্বারা যখন ওই সর্ষে পড়া মেরে, জুতোর বাড়ি মেরে যখন ছাড়াবে, যখন আস্তে 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 যাবে, তখন তার মাথাতে এগুলো পড়বে। তার আগে না। তখন সে বুঝতে পারবে আরে এখানে যে সুখ বলে ভাবছি, এটা তো সুখে আছি বেশ, এটা সুখ নয় রে বাবা, এ তো সামনে পিছনে সর্বনাশ, সাড়ে সর্বনাশ আছে। আগে ছিল না এই সুখ, তো আমাদের এটা থাকবে না, কোনো গ্যারান্টি নেই, এখনই চলে যেতে পারে। তো এই চিন্তা ভাবনাটা আসবে যে কেউ তো নেই, এরা থাকবে না আমার কাছে, বা এরা যদিও 1000 বছর থাকে আমি থাকবো না, তাহলে এটা আমার সুখ কোথায় হলো? সবসময় একটা উদ্বিগ্ন অবস্থার মধ্যে আছে। সুখ বলে মনে করছি আমি এটা, কিন্তু সুখ মনে করছি এটা নয়। সেরকম দুঃখ পাচ্ছি, সেরকম ভাবে অপরদিকে ওটাও তাই, আমি খুব দুঃখী, আমার কি কষ্ট, আমার এই হয়েছে সেই হয়েছে। দুঃখটাও আমাদের এরকম ভাবে মনে করা অবিদ্যার জন্য। তাহলে এখানে দুঃখটাও নয়, সুখ। এখন এই সংসারটা কি দিন না রাত? আমি বললাম না এটা দিন। তো আরে দিন কোথায়? থাম থাম থাম, আরে এই তো এখন কি 8-10 ঘন্টা পরে এখন কি রাত্রি। না না এটা রাত নয়, দাঁড়া আর আবার 10 ঘন্টা পরে এটা কি না, এটা তো দিন। তাহলে যেই বললো দিন একটু পরে হয়ে গেল রাত, আবার যে বলে রাত আবার একটু পরে হয়ে গেল দিন। এরকম হয় না হয়তো নাকি? তাহলে কোনটা ঠিক? কোনটা ঠিক? কোনোটাই ঠিক না, দিন না রাত, আবার দুটোই ঠিক। এটাও সেরকম হয়, সুখ না দুঃখ। সুখী, আরে এই তো দুঃখ আছে না, আমি দুঃখী, আমি কত দুঃখী কেউ জানে না, আমি কত সুখী, আমি কত দুঃখী কেউ জানে না। বলছে না সেরকম, সেই সুখ আর দুঃখ এই দুটোই শিবের ডুবডুবির মতো, শিব ঠাকুরের করছে ডুব 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 ডুব, এদিকে ওদিকে এদিকে, সুখ দুঃখ সুখ দুঃখ, আর ধ্বংস, সৃষ্টি ধ্বংস এরকম ভাব। সব এরকম, জন্মমৃত্যুটা এরকম, এর মরু মরু ভয় 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 খাচ্ছে। আরে মরণটা কি? মরণের পর যে জাতশ্রী ধুয়া মৃত্যু, যখন যে জন্মগ্রহণ করছে তার মৃত্যু ধুবো। আবার মৃত্যু মানে কি? আবার একটা তার জন্ম হবে, সংসার, একটা শরীর পাবে। এটা অথচ আমরা ভয় মৃত্যু।
শরীর তো এটা পাবোই, এটা তো আছেই। আর ওই শরীরে তো নরকে গেলেও এই যেগুলো করছি আমরা, স্ত্রী সঙ্গ ভোগ বা পয়সা করি, খাবার দাবার, যেবার লালসা, সেই সেই কুকুর ছাগল শুয়ারের মতো ভোগ করা, ওটা ওখানে নরকে তো পাওয়া যায়। যেমন যে জেলখান থাকলে ওসব পাওয়া যায়, সব জায়গাতে পাওয়া যাবে, কিন্তু সাধুসঙ্গ স্বাস্থ্যসঙ্গ নেই। যার জন্য মনুষ্য যারা মানহুস আছে, যার তারা এই সাধুসঙ্গে এই জিনিসটা বুঝে নিয়ে, এই যে সুখ দুঃখ বা ভালো মন্দ এখানে কিছুই নেই। যে বলে পাপ পুণ্য, পাপ বলে তাহলে পাপ পুণ্য কেন কি করে? আরে পাপের ফলটা তো এখানে কি কষ্ট দুঃখ, আর পুণ্যের ফলটা সুখ দুঃখ, সেই একই তো হলো। তাহলে আমি পাপই করবো, এসব গাধা হাঁদার হাঁদার দলগুলো বলে, তাহলে তার কর না, তোর যা খুশি কর না, তোর যা খুশি কর। হ্যাঁ, সেই যে উপদেশ সঙ্গে কথা বলা এখন নেই তো। অচিন্ত খলু যে যে ভাবা তর্ক তাং ন যোজয়, যেখানে অচিন্ত এখানে অচিন্ত খলু, চিন্তার অতীত, কোনো অচিন্তনীয় ব্যাপার। খলু মানে বৃহৎ, এরকম বা বদ্ধ নয় মাইক সংসার। এখানে তর্ক এরকম তোমার এই মানে গাধা গরুর বুদ্ধি দিয়ে তর্ক করতে যাওয়া না, এটা কেন ওটা কেন এসব, এটা কেন কেন কোনো ব্যাপার না, এটা এইটাই, এটা এইটা তুমি বুঝতো না, তার জন্য কি হয়েছে। বোন 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 গাতে একবার একবার গেছি, একজন ওই বড় বড় ব্যবসাদার দেখে বলছি, এই কথা কথা বলতে চাই। গেলাম, বসালাম বেশ ভালো করে, রাজার মতো, একটা রাজার মতো বসতে দিল। বলুন তাহলে আমাদের জীব আমরা কি কি, আমি আরম্ভ করেছি না, জীব ধরুন শাস্তে বলছে এটা জীব একটা কি এরকম তরস্তা শক্তি, বলতি লাফিয়ে উঠেছে, এই তো আপনি একটা কথা বললেন তরস্তা শক্তি, এসব কথা বলার কি দরকার, তরস্তা এসব কথা আপনি। তখন ওকে আমি কি 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 তুমি তুমি চাচ্ছ অঙ্ক সে শিখতে, যে জিওমেট্রি বা ফিজিক্স ম্যাথামেটিক্স বা ডাক্তারি মেডিকেল সায়েন্স, আর তোমাকে যদি আমি এরকম বলছি অনুপাত রেশিও বা কস সাইন ট্যান থিটা হিসাব বলতে চাই, এসব কি হয়, এসব অঙ্ক, তুমি অঙ্ক মানে 2 আর 2 4, 4 আর 2 দুগুণে 4, এই তো মশাই আমার নামটা জানি, অঙ্ক জানি, এই নামটা দিয়ে অঙ্ক করো। তোমার ওই জ্ঞান 2 দুগুণে 4 আর 2 আর 2 4, তুমি অঙ্ক মানে তুমি এইটাই বোঝো। কস সাইন ট্যান যদি এসে যে অঙ্ক ওইগুলো হয়, বা হোল কিউ হোল স্কোয়ার, এসব যে এইসব যে তুমি কোনো শোনোনি মানে অঙ্ক বলবো না, এগুলো অঙ্ক নয়। তাহলে ওইসব গাধা গোবরের সঙ্গে কি 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 বলা যাবে, এটা সেরকম অচিন্ত খলু যে বাবা, এই ভগবত তত্ত্ব বিষয়টা আছে, তুমি গাধা গরুর মতো তোমার মতোই বলতে হবে, এটা তুমি বোঝো না বলে। এইখানটাই হচ্ছে একটা বেশ ভাইটাল ব্যাপার। ওই যে বলতে চায় না ওদের মতো করে বলতে হবে, এটা তো নয়, তার ওদের মতো করে বলতে গেলে ওইটাই ওদেরই হয়ে গেল, এটা হরিকথা হলো না, হরিকথা হলো না, ওটা হরি ওখান থেকে চলে চলে গেল। হরির কথাটা ওইটাই, তুমি বুঝছো বা না বুঝছো, এখানে বুঝিয়ে বলা আছে, যেরকম বলছি ওই রকম ভাব করে বল, তোমার বাহাদুরি করার কিছু নেই এখানে, যেভাবে বলা আছে। তত্ত্ব মানে কি, তত্ত্ব তত্ত্ব যেটা যা সেটাকে সেরকম করি বলতে। এবার ওই শুনতে শুনতে তোমার যদি ইচ্ছা হয় কারুর কারুর, সেটা হয় যদি তার সুকৃতির ফলে প্রভাবেতে ওইগুলো শুনতে শুনতে, ওই যে বললাম না তখন ওই ঘরটা তার এইটা তখন ওই খুবলিটা আস্তে আস্তে পরিমার্জিত হবে, চিত্তদর্পণ মার্জন, তবে আস্তে আস্তে ধারণ ক্ষমতা হবে। যেরকম ভাব ভোরবেলা আস্তে আস্তে যেরকম একবার কি যায়, আর যে অন্ধকারটা আস্তে আস্তে হালকা হয়, পিকে হয়ে যায়, তারপরে মানে সূর্য ওঠার আগেই, এটা সেরকম ভাব। তারও নাম দিয়েছেন নিশান্ত লীলা বলেছে। সাধুসঙ্গর সঠিক সাধুসঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গেই বলছে ওর নাম হচ্ছে নিশান্ত, অষ্টকালী ওই লীলার মধ্যে আছে ওইটা, আর এগুলো না বুঝে নিশান্ত লীলা বলেছে ওটাকে। মানে আস্তে আস্তে সাধুসঙ্গ হতে শুনতে 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 ওই অন্ধকারটা অর্থাৎ অবিদ্যা অনর্থগুলো ফিকে হয়ে যায় আস্তে আস্তে, শীত সূর্য ওঠার আগে, ভগবান ওঠার আগেই সবকিছু পরিষ্কার হয়ে যায়, তারপরে ভগবান আসেন, এই ব্যাপারটা। এইগুলো আগে বুঝতে হবে, বুঝে এইগুলো আমার দরকার নেই, আমি তাহলে ওই জগতের ব্যাপারটা প্রধানটা আমার দরকার, এই ধারণাটা হবে। আমার প্রয়োজন ওইটা, এখানে কোনো প্রয়োজন নেই, সে প্রয়োজনটা সেই প্রয়োজন অনুপাতে সম্বন্ধ হবে সব ক্ষেত্রে। এখানে যেরকম হয় না, বিবাহযোগ্য ছেলে মেয়ে যখন হচ্ছে তখন তার বিবাহ একটা প্রয়োজন, বিবাহ মানে কি তার সম্বন্ধ হলো তো,
সম্বন্ধ মানে এটা কি? সম্বন্ধ হয়ে গেল, তুমি এর বর, তুমি এর বউ, হয়ে গেল ওই পর্যন্ত নাকি? ওই সম্বন্ধ অনুপাতে তার সেবা হবে। প্রয়োজন, সম্বন্ধ আর অভিধেয়, অর্থাৎ কি করতে হয়, কি করা, ওই ওই ক্রিয়াকলাপটা, তার নাম হচ্ছে, এটা হচ্ছে ভক্তি। ভক্তি মানে এই যে ভক্তি আছে, ভক্তি, ভক্তি মানে ক্রিয়া, কার্য, কি করতে হয়, অর্থাৎ কি না সেবা, তার চলতে ফিরতে সবকিছু করতে, সমস্ত ইন্দ্রিয় দিয়ে সেবা, সর্বেন্দ্রিয়, আর কি করে করবো এইটাই সমস্ত, সেই সেই কৌশলটা হচ্ছে ভক্তি, একটা রহস্য বলেছে এইটা। এবার কি করে হলো না, কখন হয় ভক্তি? যখন যে প্রয়োজনটা বুঝতে পারবে, আমার এই জগতের কিছু প্রয়োজন নেই, আমার প্রয়োজন হচ্ছে পরব্রহ্ম, ওইটা ওইটা প্রয়োজন, তখনই সম্বন্ধ হয়ে যাবে। আমার এখানের সঙ্গে কারোর সঙ্গে সম্বন্ধ নেই, সম্বন্ধ আমার একমাত্র হয়েছে চিন্ময়, চিৎকণ, চিন্ময়, আর সেই চিৎ যেখানে যেখানে আছে, আর ভক্ত যেখানে যেখানে আছে, এই সম্বন্ধ প্রয়োজন। আর এই তিন থেকে ধরে নিতে। এবার ওইখানে যে পরব্রহ্মটা বলে এটার সঙ্গে ব্যাখ্যা দিয়ে এবার বলছেন যে ভগবানের ধাম, অর্থাৎ আগে কি বলে দিল, এই প্রাকৃত জগৎ থেকে অপ্রাকৃত জগৎটা আগে বোঝো, এইটা পুরো উল্টো, এটা প্রাকৃত, এটা নশ্বর, এটা না ওই পরব্রহ্মটা। আর পরব্রহ্মের মধ্যে তুমি চলে গেলে, ওই জগতে চলে গেছে মানে সব হয়ে গেল, তুমি বুঝে গেলে ভগবানকে, তা নয়। ভগবান হয়ে গেল তো তোমার হাতে উঠে গেলো, এইরকম ছাড়লাম বলে, এই কদিন হরিনাম নিচ্ছি বলে সব বুঝে গেছি, এরকম ভাবটা নয়। এবার সেখানে তাহলে কি, এটা পরব্রহ্মটা বুঝলে, এটা ভালো করে বোঝা হয়েছে, হ্যাঁ সব বুঝে গেছি। কি বুঝেছ? কিছুই না, সেরকম ব্যাপার। অর্থাৎ এই প্রাকৃতিক জগতে আমরা আছি, এটা পুরো তার তার উল্টো, এই ধর্মগুলো তার সর্বগ, অনন্ত, বিভু ইত্যাদি ইত্যাদি, পরব্রহ্মটা, যে পরব্রহ্মে এবার যেটা, তার সঙ্গে এই কোনো, এই মায়িক জগতের কোন রকম সম্বন্ধ নেই। সেখানে কি তার তার উপরই ভাগে, অর্থাৎ এই পরব্রহ্মের যে উপরই ভাগ, কৃষ্ণ লোক খ্যাতি। এখানে একটা আবার আবার আছে, প্রশ্ন আছে, উপরই ভাগে মানে কি রকম, আমরা কি ভাবছি, মানে এই নিচে একতলায় আছে, দোতলায় তিনতলা আমরা ভাবি, এখানটা একটু গন্ডগোল আমাদের মতে, কিরকম, যেহেতু প্রাকৃত আমাদের মন না, আমরা উপরই মানে তো এইটাই ভাবছি। তো এই উপরই মানেটা আমাদের যে ধারণা, উপরই ভাগে মানে হচ্ছে এটা, এটা ভৌগোলিক অবস্থান হলো। তো কিন্তু ভগবানের বলছি না, সর্বগ, অনন্ত, এরকম ভৌগোলিক নয়, এর ওপরে, এর মাথায় একতলা, দোতলা, তিনতলা, এরকম ভাবে নয়, কিন্তু একটা বোঝাবার জন্য এটা নয়, উঁচু নিচু নয়। তাহলে তো সেই সেই ভৌগোলিক অবস্থান হয়ে গেল, কারণ আগেই বলে দিচ্ছ জন্য এই প্রত্যেকটা কথা এরকম ভাবে ভাবতে হবে, আমাদের এই ভুল আছে। উপরিভাগে মানে ওই দেহের উপরে, মানে মাথার উপরে, আবার কতটা উপরে, 1 কিলোমিটার না, একতলা, দুতলা, এই দুতলা মানে ভৌগোলিক অবস্থা হয়ে গেল, এত ফুট, অত ফুট, 1 কিলোমিটার উপরে, এরকম ভাবটা নয়। তাহলে কি, ওর যে আভিজাত্য, তার যে আভিজাত্য বা গুরুত্ব, ইম্পর্টেন্স, এই আভিজাত্য গুরুত্ব হিসেবে বলা হচ্ছে উপরিভাগ। যেরকম কিরকম ব্যাপারটা, আমাদের একটা বাড়ি, রাজবাড়ি বড় আছে, তার বাউন্ডারিতে পরীক্ষা বলে না, রাজবাড়ির ধারে পরীক্ষা দিয়ে থাকে, তো জল দিয়ে ঘেরা, যাতে শত্রু সৈন্য আক্রমণ করতে না পারে, তার ওপারে একটা রাজার রাজত্ব, তো ওটাও তো রাজার রাজত্ব, সেরকম মাইক জগৎটা ভগবানই রাজত্ব। পরীক্ষা মানে ওই যে বলে বিরজা দিয়ে আছে, বিরজা, তার এপারে হচ্ছে রাজবাড়ি, ওটা প্রোটেক্টেড এরিয়া। তাহলে ওই প্রোটেক্টেড এরিয়া, পাঁচিল দিয়ে সবটাই রাজবাড়ি, ওই পরীক্ষাটা পার হয়ে এলেই তো, পাঁচিলের গেটে ঢুকলেই তো রাজ সিংহদ্বারে ঢুকলেই তো রাজবাড়ি হয়ে গেল। কিন্তু ওইটা কি রাজা আছে ওখানে নাকি? রাজার কর্মচারী মানে রাজারই, রাজা কি সব জায়গায় যায় নাকি? পাঠিয়ে দেয় তার কাজ কর, তার যে রাজার লোকই এলো মানে সেই কাজটা রাজারই করা হলো, রাজা খুব কোথায় থাকে। সেই জন্য তার যে ওই রাজবাড়িটা ওইখান থেকে শুরু হচ্ছে, কিন্তু তারপরেও তার আবার সে হাতিশাল, ঘোড়াশাল, ট্যাক্সাল, এত কিছু আছে, তো খাবার ঘর, এসে বিশ্রাম ঘর, শোবার ঘর আছে, তো সেইখানটা সেই ব্যাপারটা বলছে, সেইটাই বলছে উপরিভাগে, মানে ওই তার গুরুত্বটা, ইম্পর্টেন্স, তার উপরিভাগে কৃষ্ণ লোক খ্যাতি। অর্থাৎ ভগবান একজনই, কিন্তু তার প্রকাশ বললাম, তিনি অবস্থার, স্থান, কাল, পাত্র, যখন যেরকম ভাবে দরকার সেই হিসেবে তিনি প্রকাশিত হন, রাম, নৃসিংহ, মৎস্য, কুর্ম, বরাহ ইত্যাদি রূপে। সেগুলো তিনি, কলা যেরকম চাঁদের বলেছেন আগে, জানা আছে, চাঁদের যে একটাই চাঁদ,
তার কলা হিসেবে একাদশীর চাঁদ, পূর্ণিমার চাঁদ বা অষ্টমীর চাঁদ বা তৃতীয়ার চাঁদ আলাদা আলাদা দেখতে, মানে এই নয় যে চাঁদ এতগুলো চাঁদ, চাঁদ একটাই, তার প্রকাশ হিসাবে ভগবানের সেই প্রকাশ হিসাবে, অনন্ত প্রকাশ হিসেবে তার একটা একটা রূপ, সেই একটা একটা রূপের জন্য একটা একটা বৈকুণ্ঠ আছে। টোটালি যত বৈকুণ্ঠ, সেই সব প্রত্যেকটা বৈকুণ্ঠে আবার সর্বগ অনন্ত আর সেই সমস্তটাকে মিলিয়ে বলছে পরব্রহ্ম। সেই যে ভগবানের যে অবতারের যতখানি গুরুত্ব, অর্থাৎ যে তার গুরুত্ব মানেটা কি, ভগবান একজনই মানেটা কি, চাঁদ একটা যেরকম বলে, কিন্তু তার বস্তুটা তো একটাই, চাঁদ তো একটা, কিন্তু গুণগত বা রসগত বিচারটা, গুণের প্রকাশটা তার কতখানি হয়েছে, রসের প্রকাশটা কতখানি হয়েছে, সেই হিসাবে সেইটা হিসেবে তার বলে উপর যুগ, মানে তার উপরই ভাগে তার তরতম ভাগটা আছে। হলো তার ভৌগোলিক ব্যাপারটা ওখানে ক্যান্সেল হয়ে গেল। এই জন্য বল ভৌগোলিক ব্যাপার উপরে মানে এরম ব্যাপারটা নয়, উপরিভাগে নেই, সেই তার উপরিভাগে কিনা কৃষ্ণলোক খ্যাতি, এই পরব্রহ্মের উপরে, অর্থাৎ যে অর্থাৎ মানে কেন্দ্রবিন্দু, অর্থাৎ মূল যেটা, অর্থাৎ পূর্ণচন্দ্র যেটা, যেরকম যে পূর্ণিমার চাঁদ যেরকম পূর্ণ, সেটার নাম হচ্ছে কৃষ্ণলোক। আর সেটাকে আমি কিরকম ভাব, দ্বারকা, মথুরা, গোকুল ত্রিবিধত্বে স্থিত, সেই যে কৃষ্ণলোকটা অর্থাৎ ওই পরব্রহ্মের মধ্যে যেটা যে উপরিভাগে কৃষ্ণলোক, সেটা আবার দ্বারকা, মথুরা আর গোকুল, পূর্ণতর, পূর্ণতম, তাহলে ওই ছোট বড় নয়, পূর্ণ মানে কি ওই রস বা গুণের প্রকাশের তারতম্য হিসেবে, তরতম হিসাবে পূর্ণ, তর আর তম, দ্বারকা, মথুরা আর গোকুল, এই তিন রকম, অর্থাৎ কৃষ্ণ মানে স্বয়ং ভগবান যেখানে থাকেন তার তিনটে। সর্বোপরি শ্রী গোকুল বজলোক ধাম, শ্রী গোলক শ্বেতদ্বীপ বৃন্দাবন নাম। আর এই আবার এই যে তিনটে বললো, এই তিনটের মধ্যে আবার সর্বোপরি বললো, অর্থাৎ তিনটে কি বললো, উপরিভাগে বললো তো, উপরিভাগে কৃষ্ণলোক খ্যাতি, অর্থাৎ এই পরব্রহ্মের উপরে হচ্ছে কৃষ্ণলোক, অর্থাৎ গুরুত্বটা কৃষ্ণলোকের বেশি। আবার এই এই তিনটে ত্রিবিধত্বে স্থিতি, এই তিনটের মধ্যে অর্থাৎ তার বৈঠকখানা আর তার ওই খাবার, আর তার খাবার জায়গাটা বা তার শোবার জায়গাটা, এরকম তিনটে থাকে। সেই তিনটের মধ্যে আবার এই তিনটের মধ্যে সর্বোপরি, এই তিনটের মধ্যে আবার শ্রী গোকুল বজলোক ধাম, সেটার নাম হচ্ছে, তাহলে কি হলো, গোকুল হলো, বজলোক ধাম, আবার কি বললো, শ্রী গোলক শ্বেতদ্বীপ বৃন্দাবন নাম, তাহলে কতগুলো বললো না, কি এরকম হয় কি, পড়ো নাকি পড়ে বেরিয়ে সর্বোপরি শ্রী গোকুল বজলোক ধাম, শ্রী গোলক শ্বেতদ্বীপ বৃন্দাবন, এরকম পড়ে বলছো যাও, এরকম পরিচয় চলে গেলে হবে নাকি, কি বললো এখানে ত্রিবিধত্বের মধ্যে সর্বোপরি ওদের কিরকম না, কি না, শ্রী গোকুল, ব্রজলোক ধাম, শ্রী গোলক শ্বেতদ্বীপ বৃন্দাবন, অর্থাৎ যে সর্বোপরি তিনটের মধ্যে যেটা আছে, যে যেটা কৃষ্ণলোক, তার আবার নাম হচ্ছে এতগুলো, তিনটে নাম, এই পাঁচটা এখানে বলেছে, গোকুল, বজলোক বা গোকুল, ব্রজ, গোলক, শ্বেতদ্বীপ আর বৃন্দাবন, পাঁচটা মানে একটা, তার বিভিন্ন নাম, একটা লোকে 5-7 নাম হতেই পারে, সেরকম তার ধামের ওই জায়গাটারও এরকম 5টা নাম, কিন্তু 5টা নামের আবার নাম হিসাবে তো আবার তার তো কেন নাম, একজনকে কেষ্ট বলছে, কেলো বলছে, এরকম করে ডাকছে, নামের তো একটা তার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা তার অ্যালিগুলি মিনিং থাকে একটা, সেইগুলো এখানেও একটা আছে। নামগুলো, নাম ভগবানের নাম এমনি এমনি হয় না, আমাদের এখানে নাম দিদি কানা ছেলের নাম পদ্ম, চোখ নেই বলছে পদ্মলোচন দিয়ে দেবতা, হ্যাঁ, সেরকম ভাব তো নয়, ভগবানের যে নাম এবং প্রত্যেকটা নামের মধ্যে তার গুণ হিসেবে নাম, কৃষ্ণ, রাম, নৃসিংহ বা রমাপতি, গোলকপতি, সীতাপতি বা জানকীনাথ বা গোপীনাথ বা রাধারমন, সমস্ত নামের, দামোদর, সব নামের একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেরকম তার ধাম ওরকম, ভগবান যেরকম তার ধাম সেরকম। এখানে যে এই বললো গোকুল, ব্রজ, গোলক, শ্বেতদ্বীপ আর বৃন্দাবন,
একটা কি বলেছে, ইন্ডিকেট করছে একটা কি। যেরকম ভগবান কৃষ্ণ, তিনি দামোদত্ত, তিনি রাধা রমন্ত, তিনি কিন্তু নামগুলো আছে, একটা একটা লীলা তার সঙ্গে সম্পৃক্ত আছে। এখানে সেরকম ভাব, এই পাঁচটা নাম একই জায়গায় ভগবানের যে খাস কামরা সর্বোপরি, যেটা যেটা মানে মূর্তিবৃন্দ সর্বোপরি যেটা বলছে। আবার সর্বোপরি মানে আবার বলেছি যে ভৌগোলিক ভাবে ভাববে না, ওপর এরকম ভাবনা, তার ইম্পর্টেন্ট গুরুত্ব তার আভিজাত্য হিসাবে, তার উপর ওটা সেরকম মানে গুণ বা রসের বিকাশ বা প্রকাশ হিসাবে সেই জায়গাটা মূল কেন্দ্রবিন্দুটা তার পাঁচটা নাম। পাঁচটা নাম কেন হলো এটা মনে বলেছি আগে একবার, আবার বলবো, আজকে আর থাক এই পর্যন্ত। সব অনেক ইনফরমেশন মাথায় হলে সব আবার হারিয়ে হারিয়ে না। তোমাদের মাথা বড় আছে, আমার মাথা ছোট, আমার ডাক্তার বলেন না আছে কিছু, যাক সেই আবার পরে আবার দেখা যাবে এই পাঁচটা কি কি বৈশিষ্ট্য আছে কিনা, নাকি একই জিনিস এক বলে সবই তো বাবা এক, সবই তো সবাই তো এক, সবই তো সমান, এরকম বলে যায় না, বেরিয়ে যায় না, ওই হরিনাম কর হরিনাম কর হরিনাম, সব এক, হরিনাম তো করবে, কি হরিনাম করছিস, কার হরিনাম করছিস, সেরকম ভাব। এই একই নাকি আবার পাঁচটা কোনো পৃথক, তার মধ্যে কোনো রূপ রং রস কিছু আছে, লীলা পার্থক্য আছে, পরের দিনে দেখা যাবে। তাই তো একই জিনিস, একই একটাই পয়ার অনন্তকাল ধরে বললো শেষ হবে না, হবে আবার বেরিয়ে চলে গেলে তো অনন্তকাল একই জিনিস। এই ভগবত তত্ত্ব এরকম নিত্য নূতন, নিত্য নূতন স্থিতি। আর এই জগতে কি একবার বললে এক ঘেই থামতে থামতে এক পাঁচ এই দেখ এক কথা সে 50 বার বলে, একদিন এক গেম হয়ে যাবে, এজ হয়ে যাবে, মনোটোনাস, ভালো লাগবে না, পচা তো অনিত্য। কিন্তু ভগবানের এরকম নয়, যতবার যতবার একটাই কথা, একটা ওই নতুন নতুন নতুন, এটা হচ্ছে ভগবত তত্ত্ব। আর আমাদের সঙ্গে এটাই পার্থক্য, অর্থাৎ বদ্ধ জীব আর মুক্ত, প্রাকৃত আর অপ্রাকৃত। এগুলো আস্তে আস্তে জ্ঞান হলে তবে তার মধ্যে এই প্রয়োজন বোধরা হবে, জানবার একটা আগ্রহ হবে, তারপরে এই ভক্তি তত্ত্বটা কি জানার জন্য আসবে তখন। তারপরে আবার অনেক আবার কাজ আছে, ওই বলে সবাইকে সাধু ভাববে, ওই তো লাল কাপড় মঠে আছে ওই সাধু, তখন সে রেড করে পড়ে যাবে, খপ করে পড়ে যাবে, সে সাধু কাকে বলে সব বলে দেন ওই জন্য বারবার, কোনো কাউকে খোঁচা মোচা দিয়ে না, তত্ত্ব সিদ্ধান্ত জানার জন্য, যাতে আমাদের ভুল না হয়, যাতে না না ঠকে। আমরা অনেক ঠকেছি, তো ঠকে ঠকে এসছি আজকে, সেই জন্য বলছি সব স্বাস্থ্যসম্মত হবে এই করে। তারপরে অনেক পথ আছে, এমনি এমনি নয়, তারপরে হবে। এত সোজা সোজা আবার ঠিক পথে আসতে পারলে সেই সরলতা আর কি না, শরণাগতি, শরণাগতি এসে গেলি ব্যাস। আমরা তো হয়, আমরা সবাই তো সরল না, কেমন সরল না, গুরু মহারাজ বলতে সরল মানে খেজুর গাছের মতো সরল হয়, সরল মানে হ্যাঁ খেজুর গাছের মতো সরল, বুঝতে বুঝতে পারছি, খেজুর গাছ থেকে এরকম সরল হয়, এরকম শান্ত মানে কি এড়ে গুরুর মতো। একদিন যাচ্ছি শিলগঞ্জ, রাস্তার দেখবে 5 মাথা যেসব আছে, চৌমাথা গুণ আছে না, চৌড়া গুণ দেখবি, এগুলো দেখবে ঠিক ওই মোড়ের মাথাটা একদম কেন্দ্রবিন্দু শুয়ে দেখবে, চোখ বুঝে বুঝে আলো চোখ পাঞ্চি চিপ হয়ে যাবে আরামসে। গাড়ি ঘোড়া যাচ্ছে, তোমাদের কি ব্যাপার, আমি রাজার মতো এখানে আর যা জায়গা নিতাম ওই মাঝখানটা দিতে হবে, এরকম শান্ত ছেলে এনে গরুর মতো, এরকম বলতে। আর সরল মানে খেজুর গাছের মতো, এইসব কথাবার্তা, এইসব রস এসব আছে। আমরা সেরকম সরল, সেরকম আমাদের সরল, হ্যাঁ আমরা হরিনাম করছি, হ্যাঁ সবসময় হরিনাম, সবসময় সবসময় যাকে জিজ্ঞেস কর সব, হ্যাঁ হরিনাম তো সবসময় করছি, সবসময় করছি, সবসময় হরিনাম করছি। আমরা এরকম ভাবো, এই চিটিং বাজ, আমরা ঠক জোচ্চোর, যার ফলে আমাদের লাগছে না, মানে চামড়া গুলো এরকম না, গা দিয়ে থাকে, একে তো গন্ডারের চামড়া, তার চেয়ে হচ্ছে শক্ত, মানে গুলি করলে ঢুকবে না। আর তার উপরে আবার কি তেল দিয়ে আছে, তেল মাখানো, কিছু বললে পিছলে যাবে, গুলি তো ঢুকবে না, আর পিছলে যাবে। আমাদের এইসব কথা যতই বলি না কেন ঢোকে না কানের মধ্যে। আর যদিও কানটা আছে এমন পোল পোলে, এইখান দিয়ে ঢুকলে এখানে তীরের মধ্যে বেরিয়ে যাবে, আর শরীরে ঢুকবে না। আর যদিও লাগে শরীরে, তেলের মতো আছে, ভোটকে পিছলে চলে যাবে, গায়েও লাগবে না, ফেরত ঢুকবে না, কানও কিছু হবে না। এরকম আমাদের অবস্থা হয়ে গেছে।
সেই জন্য আমরা বলি কেননা এটা বলছে তো, এটা আসলে আমি তো ওরকম নয়, আসলে আমাদের আমি ওরকম নেই, এটা বলছে ওকে বলছে ওই ওরা 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 এই যে বলে আছে এই কর্মী জ্ঞানী যুগের এরকম করে না, মানে কর্মী জ্ঞানী যুগ না, আমরা নয়, আমি না। এইসব গুরুরা যারা আছে এসব ঠকায়, মানে আমার গুরু ঠিক ঠিক আছে, আমার গুরু একটা জোচ্চোর, আমার গুরু ভালো, আমার গুরু না 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 ও এইরকম আমরা আমাকে বাদ দিয়ে সবটা। তোমরা কজন আছো? 8জন তো না, রাম 2 3 4 এই 7জন হচ্ছে তো, 7জন হচ্ছে। পার্বতী এই একজন কোথাতে গেল, আরে 7জন ওইসে, আর তোমারটা গুনেছে ওকে বাদ দিয়ে গুনছে, 8জনই আছে ওকে বাদ দিয়ে গুনছে, 1 2 3 4 না 8জন হচ্ছে, 7জন আমরা এরকম ভাব, যা কিছু বলছি আমাকে বাদ দিয়ে। আর এগুলো শুনবো না, আর কিছু একটা ভালো বলে বলে দিলে এই তোমরা ভক্ত, হ্যাঁ আমাকে আজকে সবাইকে ভক্ত বলেছে, আজকে হরিকথা আমরা সবাই ভক্ত, হ্যাঁ হ্যাঁ এরকম বলো, দাঁত বার করে একবার কি কি সবাইকে বলবো চিরজীবন ধরে। এইরকম চিটিংবাজ আমরা, জোচ্চোর ঠকবাজ, নামে বিপ্লব স্যার, ঠকতে চাই আবার ঠকাতে চাই, এমন ভাবে আমাদের মধ্যে গেতে আছে না, যার ফলে কিছু লাগছে না। অর্থাৎ এই বললাম কেন কথা বলো, গল্প কথার জন্য নয়, আমরা নিতে চাই না, গায়েতে এমন করে রেখেছি ওই স্লিপ করে বেরিয়ে যাবে তেল দিয়ে, আর নাহলে চামড়া করে গেছি এরকম ভাব, গরম ঢুকবে না, আমরা নিয়ে নেবো। কর্মজ্ঞানী যুগী মানে ওরা অভক্ত, মানে ওরা ধর্মধ্বজী, মানে ওরা একজন বাকি, মানে একটা হাওয়া, আমি যে ওর মধ্যে, কেউ ব্যাখ্যা তো করে না, কতবার তো আমি ব্যাখ্যা করছি, কতবার বলতে আছি, কিন্তু শোনে না তো কেউ, জানেন কর্মজ্ঞানী কি একটা আলাদা নাকি, এই জগৎ থেকে আলাদা জানে, জোচ্চোর মানে ধর্মধ্বজী মানে কি, যারা এইগুলো করে না, এইসব ওই বললাম যে যারা এই স্বাস্থ্য কথাগুলো বলে, সব হরিনাম করে কেঁদে ভাসিতে, কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে পয়সা, পয়সা জটের জন্য, এগুলি সব ওরকম জোচ্চোর, ঠক জোচ্চোর এইগুলো, সে যেই হোক, তোমার গুরু হোক আর আমার বাবাই হোক, সেটা কিংবা আমি হই, আমরা ওখান থেকে ফসে চলে ঠিক ওই চামড়া থেকে আবার তেল দিয়ে এমন ভটকে চলে যায় না, আমরা ঠিক আছে। আর একটা কি কর্মী জ্ঞানী যোগী বলে করি না, আমরা ওরকম না, আমরা তো ভক্ত ভক্ত, আরে কর্মী জ্ঞানী যোগী একটা আলাদা আছে নাকি, কর্ম মানে কি, কর্মীর কি, তার কি লক্ষণ, মুক্তি মানে ভোগ করা, স্বর্গ ভোগ, অর্থাৎ তোমার মধ্যে যদি ভোগ বাসনা লালসা থাকে, স্পৃহা থাকে, তুমি তো কর্মী হলে, তুমি যাই করো না কেন। আর জ্ঞানী মানে কি, তার লক্ষ্যটা কি, মুক্তি, অর্থাৎ তুমি এখান থেকে বাবা মুক্তি, যে বাবা আর পারি না বাবা সংসার থেকে, তুমি তাহলে জ্ঞানী হয়ে গেলে, যা কিছু করো না কেন তুমি পরিণাম করে যেখানে দিকে যাই কেন। আর কি জীবনে কিছু বেশ কিছু কায়দা দেখাতে চাইবো, যোগী আমার কিছু ভক্ত হয়েছি, কিছু করছি, কিছু ক্ষমতা দেখাতে চাইবো, এই জানিস, এই মন্ত্র জানি, সেই মন্ত্র জানি, এই করতে পারি, সেই করতে পারি, জানিস এই এইসব দেখাতে যাওয়া মানে, কায়দা কৌশল দেখাতে যাওয়া মানে, তো মানে কি বাহাদুরি দেখাতে যাওয়া মানে কি, ওই যে মনে করিস, কিন্তু অষ্ট সিদ্ধি মানে যে সিদ্ধি আবার অনেক রকম আছে, ওই সিদ্ধি কোনো একটা বিশেষ ক্ষমতা দেখা যায়, তাহলে আমাদের মধ্যেই তো, আমি তো এগুলো আমাকে বাদ দিয়ে নাকি ওটা, এইটা আমরা বুঝতে চাই না, কেউ কেউ কে বলো না, বুঝুন না, যার কে বলবে, কে সব নিয়ে ধার কে বলার তো কেউ সব নেই। যাই হোক, যদি এরকম ব্যাপার আমার মধ্যে যতক্ষণ ওই ব্যাপারগুলো আছে, কোনো ভোগের বাসনা আমি যাই করে না কেন, হরিনামি করে, যেখানে বড় সেই জগৎগুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে, তাতে কি হলো, অমুক মঠ থেকে তুমুক মঠ, তাতে কি হলো, তাতে তুমি তার শেষ গুরু গুরু বলছিল না, ওরা আমার কেউ শিষ্য না, সব মঠের শিষ্য, মানে মঠ সমিতি এখন সব এক করে দিচ্ছে, মঠ এইটা আমরা বুঝতে চাই না কিছুতে, মঠ সমিতি কি আমাকে কি উদ্ধার করবে নাকি, আমাকে হরিকথা বলবে, একটা একটা কোনো সোসাইটি বা কোনো একটা কিছু, মানে একটা ব্যাপক একটা ব্যাপার, মানে হেজি ব্যাপার, অস্পষ্ট একটা ব্যাপার, কে সেটা, কে সেটা, কোন একটা একটা ব্যক্তি চাই ওই মঠের পঞ্জিকা, মঠ কি পঞ্জিকা করে না, আর একটা ব্যক্তি দীক্ষা দেবে আমাকে, উদ্ধার করে, গুরু তো আমার একটা ব্যক্তি হবে, একজন ব্যক্তি তো, এইখানটা কি থেকে ওরা একদম ভোট কিছু একদম একদম কেটে দিয়েছে পুরো, সেই ব্যক্তিটা কিরকম ভাব, তার ব্যাকগ্রাউন্ডটা কিরকম ভাব, তা কেউ দেখবে না, বলবে না কেউ, ওই সাজিয়ে দিল, বসিয়ে দিল, ব্যাস ওই চলছে, যার ফলে এই ব্যাপক ক্ষতি হচ্ছে, কিছুই হচ্ছে না, একটা ফুকো আজের মতো, একটা ওই মানে ফানুসের মতো হয়ে গেছে। সেই জন্যে
ওই কর্মী জ্ঞানী যোগী বা যে কোনো গুরু টুরু যা কিছু এই ভণ্ড গুরু বা ভণ্ড তপস্বী নিজের গায়ে দেন, আমার ভয়ের কি কি আছে? যত কেউ বলবে সেখানে আমি ঠিক করে পরিমার্জন করবো, আমি ভণ্ড কিনা, আমি কর্মী কিনা, জ্ঞানী কিনা, আমার মধ্যে নেই না, আমার ভয়ের কি আছে? ওইটা তো সেই মহাপুরুষ এই করেছে, হ্যাঁ হ্যাঁ দাঁত বার করে এত তুলেছে, এই তুলেছে, এটা কি ভাবে যে একটা রকম ভাব, ব্যাপারটা কি? মানে ওইগুলোকে আমাকে যত খসবে মাজবে তত তো ওটা আমার মধ্যে ময়লাগুলো যা যাবে। আমার মধ্যে যে কর্মিত্বটা আছে, ভোগ বাসনা আছে, জ্ঞানিত্ব আছে, মুক্তি বাসনা আছে, বা বা যোগিত্ব আছে, অর্থাৎ যে সিদ্ধি বাসনাটা আছে, ওগুলো চলে যাবে তো আস্তে আস্তে। না ওইটাকে ঠিক আঁচলে বেঁধে রেখে তো, যা ঢুকতে না দেয়, তেল দিয়ে রেখে দিয়েছে। এই জন্যই তো আমাদের কিছু হচ্ছে না, হয় না তো। আমরা ভাবি আমরা সব ভক্ত, বড় বড় ভক্ত হয়েছি ওইসব, আর উল্টো পাল্টা যা তা যা 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 তা বলি অপসিদ্ধান্ত ওইখানে। আর যে এখন কলিকালে এরকম হবে তো, সত্যি কথাটা বললে সেখানে যত সন্দেহ সংশয় সেখানে আসবে, আর ওই মিথ্যে কথা বললে বানিয়ে বানিয়ে ঠিক আছে, সব ঠিক আছে। ওই যে সব ওখানে গিয়ে এসে শুনলাম না, এই নিত্যানন্দ প্রভু এই ত্রিশূল নিয়ে এসে এক পেট মদকে এখানে এই করেছে, সেই করেছে, এইখানে বসেছে, এই করেছে, ইয়ে করবো, ওইটাকে সব একবারে ঠিক করে নিয়েছে, এই হাততালি দিয়ে তালা খুলেছে, ওই বা এইগুলো এইগুলো ইত্যাদি 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 আর কি। এইগুলো হচ্ছে ভক্তির কথা, এতে আমাদের উন্নতি হয়ে যায়। একবার ভগবানের কাছে, ভগবানের বাবা এসে আমাকে নিয়ে চলে যাবে, কি হয়তো হলো তাতে এইসব কোনো তিনি যদি আমার গুরুদেব যদি বিশাল ওরকম ভাব যদি হন, পরব্রহ্ম অপাকৃত জগতের যে ব্যক্তি হন, কি না তাকে কোথায় নেওয়া হচ্ছে, একটা তালা খোলার লোক একটা কোম্পানি, আর তালা খোলার লোক, এটা বিশাল ব্যাপার, মানে এটা বাহাদুরি, মানে অমানুষিক ব্যাপার একটা, মানে যোগীর ব্যাপার, তাকে বানিয়ে দিলাম, তাকে আমি জোর করে যোগী বানাচ্ছি, এই বোধটাই তো নেই। এত নির্বোধ এমন হয়ে গেছে, কোথায় না না মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, সত্যি সত্যি ওইটা মিথ্যাটাকেই বানিয়েছে, কারণ তাদের কিছু অস্ত্র নেই তো, ভক্তির সঙ্গে সম্বন্ধ নেই, শাস্ত্রের সঙ্গে সম্বন্ধে বলার কিছু নেই, এই বানিয়ে বানিয়ে মানুষকে বিভ্রান্ত করে দিয়েছে ভুলভাল করে, আর ওরা ভাবছে এটাই ভক্তি করছে। এখানে শিক্ষা নিয়ে নাও, এখানে এসে LIC যেরকম এজেন্ট আছে, পিয়ারলেস এজেন্টের মতো এরকম, যার ফলে আর কি আর বলবো, এই কথাগুলো বারবার বারবার বলতে ভুগতে হচ্ছে, কিন্তু আমাদের কানে তো কানেও কানেও ঢুকবে না, গায়েতেও ঢুকবে না, আর গায়ে লাগবেও না, পিছলে পড়ে যাবে, ভেতরে ঢুকবে না, আর কানের যদি একটুখানি যায় এখান দিয়ে বেরিয়ে চলে যাবে, যা আর হ্যাঁ চু করে বার করো, হ্যাঁ চু হাঁচি করে বেরিয়ে যা। বাঞ্ছা কল্প তুরুপ হচ্ছে কৃপা সিন্ধু তাহানাং ভবানী বিষ্ণু, আমি এখানেই করে দিলাম বাবা, যার হলো পড়লো কথা সবার মাঝে, যার কথা তার কি গালের মাঝে নাকি সেরকম, যার হলো হলো, না হলো না হলো, কি আছে কার, তোমরা কিছু কেউ করলেই কার আমার লাভ কি, আর না করলে আমার কি লোকসান, কিছু সবই দরকার আছে তো, আবার বলছি এগুলো দরকার আছে এখন এই সময়টাতে, লোকজন দরকার, লোক টানা, লোক সবাইকে জবর করা, একটা আমার সবাই বৈষ্ণব গোষ্ঠী, এটাও দরকার আছে এখন, সেই কাজটাই হচ্ছে কিন্তু। আর আমি কিন্তু সেই জন্য ওখানে কিন্তু বলছি না, ওদের বিরোধিতা আমি কিন্তু করছি না, আমি করছি তাদের জন্য, শুধু বিরোধিতা নয়, ওদের মধ্যে যারা স্বীকৃতিবান খুব কম, তো এটা তো খুব কম, যারা চাচ্ছে তারা যেন ওর মধ্যে ইয়ে পড়ে গিয়ে ওইটাই সবকিছু এইভাবে যেন না না থাকে। তাও ওখান থেকে ওখানে তাতেই হবে, আমরা কিছু অন্য দিকে এসেছি তো, কিন্তু ওইখানে থাকবো এরকম ভাব। আর সিংহের সিংহের বাচ্চা গোয়ালের মধ্যে থেকে ওই আমার গোয়ালটাই ঘর, এরকম এরকম ভাবনা, আমি সেই অমৃতস্থ তারা এটা ভাবতে হবে, যে চৈতন্য মহাপ্রভু যেটা দিতে এসছেন সেটা বোঝার মতো ক্ষমতা দিতে হবে, সেজন্য তাদের বলছি। মানে এই সবই দরকার, বললাম তো এই জগতে সবের দরকার আছে, সবই একটা রেজাল্ট আছে, কজ এফেক্ট থিওরি আছে, চলছে চলবে, আমি বললেও কারোর পরিবর্তন হবে না, আর কিছু কিছু আমার কাজ এটা, যেটুকু বুঝতে পারছি ছোট বুদ্ধিতে যা আছে সেটা কি বলতে চাচ্ছি, ভগবত ইচ্ছা, যার হলো হলো না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে প্রভু, জয় জয় একাদশী, আগামী একাদশী অধিবাস তিথি আছে না, অধিবাস তিথি, জয় জয় চাতুর্মাস্য ব্রত কি যে সাক্ষ্য ব্রত কি যা, চাতুর্মাসের শুরুর এই প্রথম কদিন বন্ধ থেকে আজকে শুরু, অনেকদিন বন্ধ ছিল।
ব্যাসবোধি ঘুরে এলাম, ওসব সব দেখে এসে বিরাট সেসব জায়গাগুলো। সেই সুত গোস্বামী কিরম বলেছিলেন সেখানে কিরম সেসব বলতে সময় চলে যাচ্ছে, সময় হয়ে যাচ্ছে। ওখানে গিয়ে বিশেষ কটা এই দুটো শ্লোকই বললাম, সব সব ঠান্ডা, সব যত বড় সব পরিবার সব হয়ে গেল। ধর্ম কি, কি ধর্মটা কি? এখানে ধর্ম সবাই তো ধর্ম করছে। বলি যে তোমাদের প্রচার হয়েছে, আমি দেখিনি। কি ধর্মটা কি? এই ধর্মের কথা বলেনি চৈতন্য বা ভাগবতের কথা, এইটা ধর্ম না। সবাই তো ধর্ম, যেমন মত, যত মত তত বলছে না। আরে মত ছাগল কুকুর শিয়ালে তো সবার মত, আর পথ তো আছে, ওরা ওই পথে চলছে। তা এক হলো নাকি? এক জায়গায় যাচ্ছে নাকি? ও যাচ্ছে গোয়ালে যাচ্ছে আর ও যাচ্ছে। আর এটা সেরকম ধর্ম, সবাই তো ধর্ম করছে। এই 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 ধর্মের ফল এক নাকি? এই এই কথাগুলো তো জানতে হবে, এইগুলো বলতে যাচ্ছে। এই ধর্ম, কুকুর শিয়াল সব ধর্ম আছে, জলের ধর্ম আছে, কুকুরের ধর্ম আছে, ও কুকুরের ধর্ম আছে, গাছের ধর্ম, সবাই তো একটা ধর্ম আছে। ধর্ম তো করছি সবাই, চোরের ধর্ম আছে, ছাঁচরের ধর্ম আছে, লুলোপার লম্পট, সবাই তো একটা ধর্ম আছে, চোর ছাঁচর সবাই তো আছে। তাহলে এই ধর্মের কথা, ধর্ম সবাই ধর্ম করে, শ্রদ্ধা সবার আছে, ভক্তি সবার আছে, মত সবাই। তাই এখানে বলার কি আছে তোমার? তাহলে এই গাধাগুলো গুলো এখানে বলে না, বুঝতে চায়। শ্রী ভাগবত কি বলছিল? সবই পুংসাং পর ধর্ম, যত ভক্তি রজক অহৈতুকী অপ্রতিহতা জয় আত্মা সুপ্রসিদ্ধ সম্প্রসিদ্ধ, আত্মা সুপ্রসন্ন হচ্ছে ধর্ম। সেটা হচ্ছে পরধর্ম। সেই পরধর্মের কথা বলছে ভাগবত ধর্ম বা সনাতন ধর্ম বা বৈষ্ণব ধর্ম, যে জৈব ধর্ম, এই এক। সবই পুংসাং পরধর্ম, ওইটা যত ভক্তি অদক্ষ যে ভক্তি, ভগবানের ভক্তি কিরকম, সেটা লক্ষণটা কিরকম? অহৈতুকী অপ্রতিহতা, কোন হেতু নেই, এটা করলে এইটা পাবো, এটা ওইচে করলে ওইচে হয়, ইন্দ্রিয় বারণ ওইচে, এটা করলে ওটা হবে, এইটা খেলে ভিটামিন প্রোটিন খেলে এই হবে, ওটা না খেলে। এখানে এরকম ভাব নয়, অহৈতুকী আর অপ্রতিহতা, কোনো কিছুর দ্বারা যে বাধাপ্রাপ্ত হবে এরকম ভাব। আর আত্মা সুপ্রসন্ন, এইটা। তাহলে আমরা যে এত কিছু ধর্ম ধর্ম করছি, ভালো করে করছি, এগুলো তো কিছু না, ফালতু। তাহলে এত উপবাস করছি, এই যে সব বলি দিচ্ছি, সারা রাত্রি ধরে গলায় ঢেলে নাচছি, উপবাস করে দৈনিক খাচ্ছি, এই করছি সেই করছি, আবার কেউ কেউ বলে একাদশী করছি, এই করছি সেই করছি, এই যে অষ্টম প্রহর করছি, কত খাচ্ছি, এগুলো তাহলে কি এই কায়না সেই সেইখানে সাধনমস্ত করছি, তাহলে এগুলো কি? তার উত্তর দিয়ে দিয়েছেন, ধর্ম সনুষ্ঠিতাং পুংস বিশ্বাসেন কথা সুযোগ নোৎপাদয় যদি রতি সময় এবই কবে, ও তুমি বৃথা পরিশ্রম করছো, ও তোমার ফল হবে না। ধর্ম অর্জিত করিতে, আবার ওখানে বলে অর্জিত করিতে বত্র নির্মস্বনাংশ বেদং বাস্তব মত্র বস্তু তাপত্য উন্মূলন শ্রীমদ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পর সদ্য হৃদয় রুদ্ধতে অর্থ পৃথিবীর শুশ্রূষবী তৎক্ষণাৎ বলে। ধর্ম সনুষ্ঠিত পুংসা বিশ্বাসের কথা, যে হরিকথা রুচি না হলো তাহলে কি পন্ডশ্রম। তুমি সঠিকভাবে সুন্দর অনুষ্ঠিত সুন্দরভাবে অনুষ্ঠান করতে এইসব ধর্মে, তা তো বিশ্বাসনের কথা হরিকথাতে তোমার রুচি হচ্ছে না, সময় হয়ে গেল শ্রম, শুধু ওই পন্ডশ্রম, যেরকম ওই সেই তুষা বা ঘত তুষে যেরকম পাট দেয় দেখিতে, চাল হবে কি এরকম সিদ্ধ করা বীজ বনে আর কিছু হবে, তার যতই জল ঢালো না, সেরকম ব্যাপার। সে হরিকথা, সেই হরিকথাটা কি না, হরিকথা আমরা শুনতে যাই, রোজ তো শুনতে যাই, বিকালবেলা হলে সন্ধ্যে হলে সেজে গুজে এসব নিয়ে যাই, শুনতে তো যাচ্ছ, যে ঢুলছো, আর ও কি একটা গল্প করছে, কে বললো 1 ঘন্টা ধরে, আর তারপরে 5 কথা আশপাশে সংসারের কথা, নাতি নাতনি কেমন আছে করে চলে গেল। রোজ হরিকথা শুনতে যায়, এর কথা শুনতে যাচ্ছ, পাঠ শুনতে যাচ্ছ। শ্রবণ কীর্তন মানেটা কি? শ্রবণ মানে কি? শ্রবণাক্ত ভক্তি মানেটা কি? এগুলো শ্রবণ, দুনু দুনু করে কীর্তন করলে, লোক দেখানো কীর্তন শুনলে, গুরুদেব দিয়া বিন্দু কৃপা শোধ শোধ আমারে, ছয় ছয় দোষ দিও, জয় গুণ না দিও, এরকম করলো, চিৎকার করে যা কি দিও কি না দিও বলে দিল, ঘুমোতে বা ভালো করেই বললো, সুর করে, খুব সুর করে, সুন্দর করে, রাগ রাগিনী দিয়ে, তাতেই বা কি তা লক্ষ্য তো অন্যদিকে। শ্রবণ মানেটা কি? শ্রবণাকে এটাকে বলছে না রে বাবা, একদম নয়, এটা নয়।
শ্রবণ লক্ষণ, শ্রবণাঙ্গ ভক্তি এটা নয়, তাহলে কিটা? যে কোনো জিনিস আমরা শ্রবণ না করলে তো বুঝতে পারবো না। শ্রবণের দ্বারাই আমরা জানতে পারবো। কি জানতে পারবো? কোনটা হয় আর কোনটা নয়, কোনটা উচিত আর কোনটা অনুচিত। শ্রবণ ছাড়া বুঝতে পারবো না। আমরা স্কুল কলেজ যাচ্ছি, যে প্রফেসরের কাছে কি জানার জন্য তো, নাকি জানাবার জন্য? আমরা জানাতে যাই, জানার জন্য যাচ্ছি তো। তাহলে জেনে কি, জেনে শুনে চলে এলাম, ডাক্তার কাছে গেলাম, ডাক্তার বলে দিল এই রোগ হয়েছে, এই হয়েছে, এই খাবে, এই খাবে না, এই ওষুধটা এই খাবে, শুনে চলে এসছি, শ্রবণ, ব্যাস। তাহলে আমার রোগ শেষ হয়ে যাবে নাকি? আমি জানতাম না, জানলাম, তাহলে আবার কি করতে হবে? আমার জানার পর থেকে তো আমাকে সেই কাজ করতে হবে। প্রফেসর বলে দিল এই বইগুলো পড়ো, এইগুলো পড়ো, এইগুলো, এই প্রশ্নগুলো তৈরি করো, আমি কিছু করলাম না, হয়ে যাবে নাকি? ডাক্তার এরকম বলে দিল, আমি কিছু করলাম না, বাদ দিয়েছে আমার মতো গোয়ালে আমি ঢুকে পড়লাম, ঘন ঘট করে ঘুমতে লাগলাম, খেয়ে 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 দে, হবে নাকি? শ্রবণাঙ্গ ভক্তি মানে এরকম ব্যাপারটা। এই শ্রবণ ছাড়া জানতে পারবো না। আর জানলাম যে কোনটা আসল ভক্তি, কোনটা ভক্তি নয়। ভক্তি মানে কি, কর্মজ্ঞান যোগটা কি, ওই কর্মজ্ঞান যোগ ইত্যাদি ইত্যাদি, এই প্রকৃতি মায়া এইসব কি, সব সত্য রজতম কি, এইসব গুলো জানতে পারলাম। জেনে আমাদের চিৎকন চিৎ বিভু জেনে ওইখান থেকে তো আমাকে চেষ্টা করতে হবে, আমাকে আচরণ করতে হবে, নাহলে আমি জানবো কি করে? সেই শ্রবণাঙ্গ ভক্তি মানে শ্রবণ করলাম, সাধুসঙ্গ জানলাম, গিয়ে আমি আচরণ করলাম না, যাকে তাই রয়ে গেলাম, দীক্ষা নিয়ে নিয়েছি, আবার কি, ব্যাস মালা ওখানে হলো, হরিনাম ওসব ফোটানো। আমার তো চাপ বাড়লো, পড়াশোনার চাপ বাড়লো তো আমার। এগুলো কেউ হুঁশ, বেহুশ, সব বেহুশ তো। শ্রবণাঙ্গ ভক্তি মানে এইটা, আমাকে জানতে, প্রতিদিন আমি কি জানছি, অর্থাৎ আমার ভজন প্রক্রিয়াটা, আমি কি করছি, ভুল করছি, সেই ভুলটাকে প্রতিদিন আমাকে ছাড়তে হবে। মাইনাস থেকে ব্যাক সাইড থেকে আমাকে ফ্রন্ট সাইডে আসতে হবে, পশ্চিম থেকে পূবে আসতে হবে, প্রতিদিন এক পা করে হোক, ধীরে ধীরে। এর নাম হচ্ছে শ্রবণাঙ্গ ভক্তি। জানতে পারছি ভুলটা ঠিক করতে হবে, আর সত্যের পথে আমাকে চলতে হবে প্রতিদিন। এটা ছাড়া ধরা, দুটো পা দিয়েছি এমনি না, গরুর মতো, পশুর মতো চতুষ্পাদ হতে চাই আমরা, পথ চাই, বড় ভক্ত হতে চাই, এই হতে চাই। দুটো পা দিয়েছি এমনি এমনি নয়, মানুষ হিসাবে, মানুষ একটা মান, একটা হুঁশ, আর পথ যায় মানে চতুষ্পাদ হতে চাই আমরা, মানে একটা ছাড়বো, একটা যাবো সামনের দিকে। এইটা আমাদের যে অনর্থ অবিদ্যা গুলো আছে না, প্রতিদিন সেগুলো জানে, এই নাম হচ্ছে শ্রবণাঙ্গ। শ্রবণ মানে এইটা, শ্রবণের দ্বারাই জানতে পারবো আমরা, আর সংশোধন করতে। এটা হচ্ছে শ্রবণাঙ্গ। এই শ্রবণ কীর্তন এর জন্য বলছে, আর ওইটাকেই আবার কীর্তন করতে হবে। কি শুনলাম, কি জানলাম, কি কি বুঝলাম, আর কি প্রয়োগ করলাম আমার প্রতি, প্রয়োগ করে কি কি অনুভব বা কি ফল পেলাম, সেইটার জন্যই সেটা কীর্তন করা স্বাভাবিকভাবে। স্বাভাবিকভাবে যখন সেটা কীর্তন করছে, সেটার নাম হচ্ছে কীর্তন। শ্রবণের পর কীর্তন কে করতে পারে? যেটা সবসময় অনুস্মরণ করছে, স্মরণ করছে। শ্রবণ কীর্তন স্মরণ কিন্তু একসঙ্গে। এটাকে মিথ্যে করে মন করে একটা বলে দিলেও ওটা হলো না। সেজন্য এদের এই শ্রবণ কীর্তন সেখান থেকে করতে হয়, যে সেই কীর্তন, যিনি কীর্তন করছেন তার ওই 1000 টাকা বা 1,00,000 টাকা 1 ঘন্টার জন্য এত প্রোগ্রাম করে, তার ওরকম ব্যাপার না। আর এই মুখস্থ করে বা এই ডায়েরি দেখে, ওই বই দেখে, ওখান থেকে এরকম করে একেবারে যাতা, কোনো লিঙ্ক নেই, কি কোন উদ্দেশ্য, যাতা বলেছি এরকম ভাবনা, তার স্বাভাবিক স্বতঃস্ফূর্ত হবে এইরকম ভাব ভক্তি, এরকম অভিযোগী অপ্রতিহত, কোনো হেতু নেই, কোনো কোনো প্রতিবন্ধক নেই। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বলে যাবে, একই তত্ত্ব, একই জিনিস, এই নিত্য ন্যূনতম এরকম হবে। এইটা হচ্ছে কীর্তন হবে, কোনো হেতু বা কোনো কিছুর জন্য নয়, কারণের জন্য না। আর সেইটা হচ্ছে যিনি শ্রবণ করছেন, সবার শ্রবণ হচ্ছে না, যিনি শ্রবণ করতে যাচ্ছেন ওই কি জন্য, নিজেকে জেনে সংশোধন করার জন্য, জানার জন্য যাচ্ছেন সেটাও নয়, সে হচ্ছে ওই জ্ঞানী মুমুক্ষু, ওর জন্য নয়। জানতে যাচ্ছি কেন, আমার মঙ্গল, আমি কি হয় ওটা আমি জানি না, আমার রোগটাকে ভালো করবো বলে, সেই শুনে এসে, শ্রবণ করে এসে সেটাকে প্রয়োগ করছে, তার হচ্ছে শ্রবণ। আর কি করে হবে না, সবসময় সেটা অনুস্মরণ হচ্ছে মাথা। এই শ্রবণ কীর্তন আর স্মরণ ভক্তি মানে এইটা। ডুডুং ডুডুং করে শুনে দিয়ে আটে করে চালিয়ে দিলে, একটা যা করে করে চ হয়ে গেছে, গৌড় প্রেমানন্দে হরি হরি বল হয়ে গেল, চলে গেল, চ আবার গিয়ে
সেই গিয়ে এখানে লোল করছে আমি আরম্ভ করলো, এরকম দ্বারা সব ওইসব সেই পচাল আরম্ভ করলো ওখান থেকে বেরিয়ে গিয়ে। এগুলো সমান কীর্তন ভক্তি, মানে ভক্তির একদম কলঙ্ক, এগুলো কিছুই না। এসব আছে যা করছি এগুলো করছি, এগুলো কি বলে না। সেই জন্য ওতে কোনো আছে, একটা আছে ওই একটা মানে ওই ধ্বজা দিয়েছে আর কি, আছে ধ্বজা দিয়েছে, ওই একটা ধ্বজা নিয়েছে আবার ওই ওই ধ্বজার কোনো গ্যারান্টি নেই। ও আছে একটা ধ্বজা আছে, কোন দিন সকালে শুনলে বাজ 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 পড়ে পুড়ে পড়ে গেছে যা, ও ধ্বজার কোনো দাম নেই, পুড়ে যাবে। আর আসল ধ্বজা যেটা জগন্নাথ মন্দিরে থাকে সবসময়, ওখানে ওসব কোনো পাখি পাখি ওসব যাবে না, সে আসল নকল এইসব ব্যাপার। সে সর্বক্ষেত্রে শ্রবণ কীর্তন স্মরণ যা কিছু আছে, ভজন পূজন সাধন সবের মধ্যে আসল নকল এইসব ব্যাপার আছে। ঠিক আছে, আজকে থাকে এই করতে করতে আবার সময় চলে যাচ্ছে, সময় চলে যায় নদীর স্রোতের পায়, যে জন্য বুঝে থাকে মাঝে মাঝে বলে কোনো ঠিক 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 যাই চাতুর্ন অষ্টম মতো সবার ভালো হোক, তার সঙ্গে আমার হোক একটু তোমাদের সঙ্গে। আজ যাও আজকে থাক, এই দেখো এইসব বলতে কি বলি, দেখো তোমাদের সব এসব কত রকম ভক্ত এসেছে আগে, দেখো আর কে আছে, বাবাজি না তো, বাবাজি না, দেখছো দেখো কত কত কোথায় আরো আরো আছে, ওখানে দুজন, এখানে চারজন, এখানে আরো আছে সব অনেকে। বাবুজি, হ্যাঁ বাবুজি বলো, বলুন বলুন। ওই যে বলছিলাম যে যে নিরীক্ষণ বলো এতে বিধি নাই হার, সর্বসিদ্ধি হওয়ার, ওই সর্বসিদ্ধির জায়গায় বললেন যে এইখানটায় সর্বনাশ, সর্বসিদ্ধি যে এই যে ব্যাপারটা বুঝলাম না, এই তো সর্বসিদ্ধি ওইটাই তো, জায়গাটা ব্যাপারটা মানে ব্যাখ্যাটা। হ্যাঁ হ্যাঁ ওইটাই তো, আবার শুধু একটা বললেই হবে, ওই বলে শাস্ত্রের চাবিকাঠি কোনো এখানে একটা এখন ওরকম ছাড়া ছাড়া। আবার মহাপ্রভু বলে আবার জায়গাতে বলে, যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার উপায় করি শূন্য সর্বকামনা। যেভাবে করতে তুমি আমি তো বলে দিলাম, যেভাবে করো না কেন হবে, হবে তো ফল হবে, ফল হবে না আমি একবারে বলেছি, যেভাবে করো না ফল হবে তো। খাইতে শুইতে নাম যথা ততলা, সর্ব নাম করো না, নাম তো প্রকৃতি হবে। আরে কিছু করছো না তার চাইতে করো তো, এইটাই তো বলছি। কি না কুকুর শিয়াল সেই ছাগলের মতো লাপড়টা করে রাস্তা রাস্তায় ঘুরছে, তার চাইতে তো একটা যেই সংগঠনগুলো আছে অর্গানাইজেশন বলি, ওখানে এসে একটা কিছু তো কমসে কম নিরামিষ খাচ্ছে, কিছু তো একটা করছে, নাম করছে, কিছু তো করছে। একবার নামের ভেগটাও তো একটা নিচ্ছে। কোনোদিন এরম তাদের তো সাধুসঙ্গ কোনোদিন হবার চান্স আছে। সাধু তাদের যখন দেখবে তাদের ন্যাড়া মাথা শিখা আছে, এরকম পোশাক আছে, তিলক আছে, গলায় মালা আছে, হাতে মালাটা আছে, জপ করুক বা না করুক, তখন তো বৈষ্ণব সাধু আসল বৈষ্ণব দেখে একটা তার সঙ্গে কথা বলতে ইচ্ছা করবে। আর চোখ লাল করে মদ খেয়ে গুন্ডামি করতে তার সাধু কথা বলবে না কেউ, যজ্ঞের মধ্যে তাকে ছেড়ে চলে যাবে। তো সেই জন্য সবেরই দরকার আছে। সেই ওইরকম যারা করছে কমসে কম ওই রকম হলে আস্তে আস্তে তখন এই খাইতে শুইতে নাম যথাযথালয় সর্বসিদ্ধি হয়, তখন তাকে জানাবে। তখন ও তার চোখটা তখন অজ্ঞান ত্রিবেণান্দাস ওই যেখান থেকে ওই রকম গুরুর ক্ষেত্রে বলে না, সেই গুরু তার অজ্ঞানটা ভেঙে দেবে। তখন এই কথাটার মধ্যে ওরকম ব্যাপার আছে। সর্বসিদ্ধি হয় মানেটা কি, সিদ্ধির কথা বলে দিলাম, সিদ্ধি তার মনে কি আছে, কি বাসনা আছে, সেইটা সিদ্ধি হয়ে 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 যাবে, বুঝলে। তাতে সে প্রথম তো জানে না, সে তো ভাবছে আমি এরকম বদ্ধজীব এখানে আছি, আমার একটা ভালো বউ চাই, বা ভালো খারাপ একটা বউ চাই, বা একটা বর চাই, বা একটা ঘর চাই, বা একটা বাড়ি চাই, একটা সাইকেল চাই, বা মোটর সাইকেল চাই, বা একটা কিছু একটা চাকরি বাকরি চাই, বা পাস করতে হবে এই টাকা চাই, বা রূপ চাই, চেহারা চাই। তার মনে এরকম হচ্ছে, তো অসুখটা ভালো হয়ে যাক, এরকম চাচ্ছে। তো এই সিদ্ধিটা হয়ে যাবে, তার অনায়াসে হয়ে যাবে। ওই সিদ্ধি করতে গেলে তার কত টাকা জোগাড় করতে হবে, ছুটতে হবে, কত সে হবে না। কিন্তু এই এই নাম করতে করতে অনায়াসে শিখানো হয়ে যায়, ব্যাস ছুটি হয়ে যাবে। কৃষ্ণ যদি ছুটে ভক্তে মুক্তি মুক্তি দিয়া প্রভু না দেন প্রমোদন লাগে, ওইটা পাবে না। মূল যে প্রেম ফল, যে নিগম কল্পতরু গলিত ফলম, ওটা হলো না।
কিন্তু সে তো ওই ওই পথে এলো, তো সাধু সঙ্গে তার একটা জানা হলো যে সে এই পথে এসেছিল, তার একটা চান্স হয়ে গেল। কিন্তু যতক্ষণ ওই আসল সাধুসঙ্গ না হচ্ছে, অর্থাৎ আসল শ্রবণ কীর্তন না হচ্ছে, ততক্ষণ তার ভজন আরম্ভই হচ্ছে না, সাধন ভজন আরম্ভ হচ্ছে না। ওই নাম করছে কি, সেটা নাম, ওটা নাম কি, নামাক্ষর বাইরে বটে, নাম খুব নাই, ওটা ওটা বলেছিস। এটা খাইতে শুইতে নাম এরকম ভাবতো, কিন্তু নাম করার যে কৌশল, যেটা উপর রইলে নাম, সেই সব জানতে, তার জন্য এত সমস্ত শাস্ত্র, অখিল শব্দ শাস্ত্র, এই সমস্ত শাস্ত্র নির্যাস জানতে হবে। এইটা নয়, এইটা এইটা না, এই যে এখানে কি বললাম, এই জগৎ, তারপরে পরব্রহ্ম, পরব্রহ্মের পরে এত, এখানে তো বলছে, তো এখানে বলে দিল পরব্রহ্মের পরে এরকম বৈকুণ্ঠ, তারপরে এইসব ওই কৃষ্ণলোক, তারপর দ্বারকা, মথুরা, গোকুল, আবার এইসব কি সব এই বজ কি গোলক, শ্বেতদ্বীপ, এখানে তাহলে এ কতক্ষণ ফালতু নাম নাকি? তাহলে এখানে নাম সে তো ভগবানের ধাম, আর ভগবান সে একই তত্ত্ব। তাহলে এগুলো কি, তাহলে এইসব তরতম আবার এখানে বললো কেন? তাহলে ওই শুনে নিয়ে আমরা ওই বলি না, আমরা নিজেকে চিটিংবাজি আমরা ঠকাতে চাই আর ঠকতে চাই। যেখানে যত সহজ সস্তা, সেখানে সস্তার সতেক অবস্থা। আর সস্তার তিন অবস্থা কি, পচা, খসা, ধসা। সস্তার তিন অবস্থা না, পচা, খসা, ধসা। আবার বললেন সস্তার সতেক অবস্থা, তিনটে নয়, শতেক মানে হাজার হাজার অবস্থা। এটা সস্তা না, সস্তা মানে সহজ করে নেবো, সহজ করে বলবো, সহজিয়া হয়ে গেল, পাক্কা সহজিয়া হয়ে গেল, কাঁচা সহজিয়া হয়ে গেল। এটা হলো নামটা হলো, যে নামের যে লক্ষ্য যেটা, সেখানে যায় গেল, কেন্দ্রবিন্দুতে পৌঁছায় গেল, এই ব্যাপারে। বা পরব্রহ্মে গেল, পরব্রহ্মে চলে গেল, এইখান থেকে মুক্ত হইলো, ওই ওই যে সর্বোপরি যেটা বললো না, শ্রীগোকুল, ওখানে যাওয়া গেল। এটা বোঝা যাচ্ছে তো এরকম ব্যাপারটা। ওখানে গেল, শিবলোক আছে, পরব্রহ্ম সব আছে। যদি ধাম যেরকম রাজবাড়ির মধ্যে ঢুকলেই যে যে রাজা, যে রাজা ঢুকে গেলাম বলে রাজার সঙ্গে থাকা হয়ে গেল, বা রাজার সঙ্গে দেখা হয়ে গেল, তা না। এই দিল্লি গেলে মোদির সঙ্গে দেখা হয়ে যাবে, মোদিজির সঙ্গে, বা তোর সঙ্গে তাকে হ্যান্ডশেক করে এলাম, তা হলো না। এই ব্যাপার আর কি। ওগুলো বলেছে সাধারণ মানুষকে একটা বোঝাবার জন্য। পড়াশোনা করার পরে এই হাতি ঘোড়া লেখাপড়া করে, যে হাতি ঘোড়া চড়ছে, এটা একটা কথা আছে না, বাচ্চাদের হাতি ঘোড়া চড়বো, তাহলে পড়াশোনা করবো, এই বুঝতে গেল। পড়াশোনা করলে হাতি ঘোড়া চড়ে কি বাস্তবিক তাই নাকি? বাস্তব কি হাতি ঘোড়া চড়ে, ওইটা কি বোঝাতে যাচ্ছে? যে সহজে অবিধা, লক্ষণা, ব্যঞ্জনা আছে, সেই ব্যঞ্জনাগুলো এগুলো সবার জন্য একটা বলি, সর্বাঙ্গীন, সেই সর্বাঙ্গীনের জন্যই এই অর্গানাইজেশন, মঠ, মন্দির, এগুলো দরকার আছে, চাই এগুলো। এগুলোর দ্বারা আস্তে আস্তে সবাই এলো, তারপরে সাধুসঙ্গ হবে, আসল সাধুসঙ্গ। সাধুসঙ্গ হলে তখন ওই জানা যাবে, একবারই কি তুমি ওই সঠিক জিনিসটা পেয়ে যাবে না, অপব্যবহার করবে। অনেক বলেছে যারা এইসব করে অনেক বছর তার পিছনে, অনেক বহু জায়গায় বলা আছে, বহু বছর এইসব তারা করেছে, করার পরেতে সেই সৎসঙ্গ পাবে। জন্ম করি সুখিত লল্লপথে, ক্রিয়তাং যদি কুত বিলত, কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি, ক্রিয়তাং যদি কুত বিলল, তত্ত্ব লৌল্যমপি মূল্যলং মূল্য মেকালং, জন্ম করি সুকৃতি লভ। এটা এমন কোটি কোটি জন্মের স্বীকৃতির দ্বারা সৎসঙ্গ হয়, যে কোনো সৎসঙ্গ পাচ্ছেন যা যেরকম স্বীকৃতি, অল্প বেশি। আর এই সাধুসঙ্গ, এইটা যেটা বলা হচ্ছে মহাপুর, যেটা এটা বলছে কোটি কোটি জন্মের স্বীকৃতিরও যেটা হয়, শুধু একটা কি লোভ, অর্থাৎ এইটা শুনে, হরিকথাটা শুনে বুঝতে পেরে ওটার দ্বারা পরিমার্জিত হবে। পরিমার্জিত হওয়ার পরে বললাম তো, ওই শ্রবণ পরিমার্জন করতে হবে নিজেকে, তারপরে ওই তখন ওইটা পাওয়ার জন্য তীব্র পিপাসা, তীব্রে ন ভক্তি যোগে না, অকামী বা সর্বকামী মোক্ষকামী উদারতি, তীব্রে না ভক্তি বলছেন ভগবান। এখন তার ক্ষেত্রে ওইটা প্রযোজ্য না, আমার এইটা আরম্ভ করার আগেই বলে দিলাম যেটা, যে এইটা যেই বুঝলি এই জগৎটা এরকম, ওই জগৎটা আমার দরকার, আমার প্রয়োজন হচ্ছে ওইটা, এটা আমার প্রয়োজন নেই। ওইটা যেটা
অদম্য একটা পিপাসা, লোভ লালসা। আর আমাদের লোভ লালসা কি, এখানে কনক কামিনী আর প্রতিষ্ঠাতে, এখান থেকে মুক্ত হতে পারছি না। তার ক্ষেত্রে তখন বলা হচ্ছে, তখন তার সাধন ভজনটা তখন আলাদা রকম হয়। তার জন্য এই যে মহাপুর যেটা দিয়ে দিলেন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, সে তার জন্য ওটা অ্যাপ্রোপ্রিয়েট। রাগ মার্গ সব স্টেজ আছে, একবারই কিছু না বুঝে লাফিয়ে দুম করে ভেঙে গেলাম। প্রত্যেকটা কথার মধ্যে আমরা আমরা ওইটাকে অপব্যবহার করি তো না, বুঝতে হবে কোথায় সাজাতে হবে। ফুল তুলে দিলে মালা হয়ে যাবে, কোন ফুলটাকে কোথায় দিতে হবে, কিরকম ভাব দিতে হবে, সেটা তো পার্ট, এটা সেরকম। একটা শ্লোক দিয়ে দিলে দুম করে ছুটে দিলে, এখানে এই বলেছে, তুমি দেখো কি কোথায় বলেছে, কার জন্য বলেছে, কখন কোথায় কাকে কি কি হয় বলেছে। ওষুধ খেয়েছি তো, দাঁতে ওষুধ খেতে বলেছে, দোকানে গিয়ে একটা ওষুধ দাও তো, একটা ওষুধ দিয়ে দেবো, নিয়ে ওষুধ খেয়ে নিলে ভালো ভালো হয়ে যাবে না। আমি তো ওষুধ খাচ্ছি মশাই, ডাক্তারখানা থেকে নিয়ে এসেছি, টাটকা ওষুধ নিয়েছি, এক্সপায়ারি ডেট নয়, তাহলে হয়ে যাবে। সমস্ত ওষুধটাই সবার জন্যে, কিন্তু কখন কোন সময়, এই স্বাস্থ্যের বাণীগুলো এরকম স্তর আছে, সেই স্তরটা প্রধান স্তরের মেরুদণ্ড হচ্ছে ওইটা, আদৌ শ্রদ্ধা, ওইটা তত সৎসঙ্গ। আর কি না, এই দিন শেষ হয়ে যাবে, আমার কথা শেষ হবে। বেশ বাবা আছো, সুখে শান্তিতে আছো, আমার কথা শুনতে এসে সব ঝামেলা পড়ে যাবে, কি এইসব সব শোনো না, শোনো, শুনতে নেই।